অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे प्रीतासुतं। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। যিনি জগতের উৎপত্তি স্থিতি এবং লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদিদৈবিক ও আদিভৌতিক এই ত্রিতা বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। ভাগবত কেন করছি? ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছি। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন তিনি সৃষ্টি স্থিতি এবং লয়। এই সংসারে যখন সৃষ্টি হয় তখন তিনি ব্রহ্মার রূপে সৃষ্টি করেন, যখন লয় হয় তখন দেবাদিদেব মহাদেব শিব রূপে তিনি ধ্বংসলীলায় রত হন, আর যখন সৃষ্টি করতে থাকেন তখন তিনি বিষ্ণু রূপে সবাইকে আশ্রয় করে রাখেন। এবং যিনি আধ্যাত্মিক আদিদৈবিক ও আদিভৌতিক এই ত্রিতা বিনাশ, এই সংসারে আমরা তিনটা জিনিস পৃথিবীর মানুষ কখনো জয় করতে পারবে না, সেটা ভগবানের কাছে। কোন তিনটা জিনিস যিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে রেখেছেন? আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আধ্যাত্মিক নিয়ে আমার এই দেহের মধ্যে তিনি ভগবান আছেন, দেহী রূপে বিরাজ করেছেন, কিন্তু এই দেহকে না কর্মের কারণে 84 লক্ষ জুনি পরিভ্রমণ করে, তার মধ্যে 80 লক্ষ জুনি ভোগ জুনি, এখান থেকে মুক্তি লাভ করা যায়। সেই 80 লক্ষ জুনির মধ্যে কি প্রথমে আমরা যাচ্ছি বৃক্ষ জুনিতে। বৃক্ষ জুনি, সেখানে 20 লক্ষ বার বৃক্ষ জন্ম হয়, সেখানে মুক্তি হয় না। শেষ জন্ম হচ্ছে চন্দন বৃক্ষ। এই বৃক্ষ জন্ম শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করে যাচ্ছে। সব বৃক্ষ তো আর ভগবানের কাজে লাগে না, কিন্তু চন্দন সর্বকার্যে লাগে। তাই চন্দন বৃক্ষ দিয়ে 20 লক্ষ জন্ম শেষ। এরপরে আসছে জলচর, জলের মধ্যে যে প্রাণী 9 লক্ষ বার জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে শঙ্খ। এই যে আমরা শঙ্কর জল দিয়ে দিলাম সবার মাথার মধ্যে, শঙ্কর ধ্বনি দিলাম, শেষ জন্ম দিয়ে ভগবানের সেবা করছে। এরপরে আসছে কীট পতঙ্গ, 11 লক্ষ বার কীট পতঙ্গ, 11 লক্ষ বার হয়। শেষ জন্ম হচ্ছে মধুকর মৌমাছি, যে মধু সংগ্রহ করে যায়। সেই মধু আমরা, আমার মায়েরা গোবিন্দের নৈবেদ্য সমস্ত দিয়ে দেন, শেষ জীবন দিয়ে গোবিন্দের সেবা করছে। এরপরে আসছে পক্ষী জন্ম, 10 লক্ষ বার পক্ষী হয়। শেষ জন্ম হচ্ছে ময়ূর, যে ময়ূরের পুচ্ছ মারণাধনে গোবিন্দের চূড়ায় দেওয়া হয়, নারায়ণ সেটা দেখবেন ময়ূরের চূড়া দেওয়া হয়। শেষ জন্ম গোবিন্দের সেবা করছে। এরপরে আসছে 30 লক্ষ বার পশু জন্ম। শেষ জন্ম হচ্ছে গরু জন্ম। সারাটা গরুর দুগ্ধ থেকে শুরু করে পঞ্চকর্ম সবকিছু আমাদের উপকারে আসে। এবং শেষ জন্ম দিয়ে তার যে চামড়া, সেটা কিন্তু মৃদঙ্গ তৈরি করা হয়। হরিনাম কীর্তনে সেই আমরা কীর্তনে সেটা ব্যবহার করি। এই 80 লক্ষ বার ভোগ জুনি থেকে মুক্তি নেই। এরপরে আমরা কর্ম অনুসারে 4 লক্ষ বার মানব জন্ম দেয়। হয়তো কখনো হাত নাই,
কখনো কিংবা পা নাই, কখনো হয়তো চোখ নাই, কিন্তু আমরা যারা সমস্ত কিছু গোবিন্দের কৃপায় পেয়েছি আমরা কত ভাগ্যবান। এই দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি। কিন্তু সেই মানব জন্ম পেয়ে যদি গোবিন্দের কৃপার দ্বারা পূর্ব জন্মের পাপ স্খলন করতে পারে তাহলে এই জীবনে মুক্তি হবে। আর না হয় পূর্ব জন্মের বারবার জন্ম হচ্ছে 4 লক্ষ বার, যে পাপ কার্য করি, পাপ কার্যের কারণে আমার দেহের মধ্যে অসুখ হতে পারে। এই যে আধ্যাত্মিক, এই দেহের মধ্যে কর্মের কারণে, ইহকালে অথবা পূর্বকালে কর্মের কারণে এমন অসুখ হতে পারে যে অসুখ হলে পরে আমরা রক্ষা নেই। আমরা চোখের সামনে দেখি আত্মীয়স্বজন, জানি যে মুখ রোগ হয়েছে, বেশি দিন আর বাঁচবে না। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা কিচ্ছু রক্ষা করা যায় না। তাই আধ্যাত্মিক একমাত্র গোবিন্দ যদি কৃপা করে, দেখবেন অনেক বড় অসুখ হয়েছে একজনের, সবাই বলছে বাঁচবে না, কিন্তু গোবিন্দ তাকে বাঁচিয়ে দিয়েছে। তাই আধ্যাত্মিক হঠাৎ যদি অসুখ একটা হয়ে যায়, হবে না এমন তো বলতে পারি না। তাই সেখান থেকে রক্ষা যিনি করেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কাকে আমরা ভাগবতের মাধ্যমে, ভাগবতটা কি? ভাগবতের কথাটাই হচ্ছে, প্রতিটা শব্দ হচ্ছে শ্রীকৃষ্ণ, ব্রহ্ম শব্দরূপ। আর বলছে আদি দৈবিক। হঠাৎ ভূমিকম্প যদি হয়, বিজ্ঞান বলতে পারে ভূমিকম্প হতে পারে, ফলে করে কি হবে? হঠাৎ ঘূর্ণিঝড় হতে পারে, ফলে কি হবে? তাপমাত্রা একদম কমে যাবে, ফলে কি হবে? তাপমাত্রা বেড়ে যাবে। সূর্যের আলোরে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, সূর্যের নিয়ন্ত্রণের ক্ষমতা এখনো হয়েছে। 1 সেকেন্ডের লেগে যদি সূর্য অস্ত যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে পরমাণু বোমাটা থাকবে। বিজ্ঞান এটাই বলছে, থাকবে। তাহলে আদি দৈবিক, এখানে আমার কারো অধিকার নাই। আমার টাকা পয়সা ধন দৌলত বিশাল আছে, কিন্তু ভূমিকম্প শুরু হলে আমার টাকা পয়সা ধন দৌলত সব রক্ষা পাবো? পাবো না। ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন। তাই আমরা এই যে শীতের মধ্যে আপনারা এই ঠান্ডার মধ্যে গোবিন্দ দর্শন করতে হনুমান মন্দিরে আসছেন, এমনি কি আসছেন? যাদের দর্শন হবে হলো, না হলে তো হনুমানজি আপনাকে দেখতেছে, তাতেই তো হয়ে যায়। ভগবান কৃষ্ণের কৃপা হয়ে গেল। এই যে ভাগবত যজ্ঞে আসে, যারা আসে অংশগ্রহণ করে, ভগবান তো তাদের দেখতেছে, এই বিপদ থেকে রক্ষা করে দেবে। আদি ভৌতিক, ভৌতিক মানে কি? ভূত। ভূত মানে কি? জীব। রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর, বিড়াল, শ্রীগাল, যে পোকা, মশা, এই যে ডেঙ্গু জ্বর হচ্ছে, ডেঙ্গুটা মশা, কোন সময় আপনাকে আক্রমণ করতে পারে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা উন্নতি হবে না। আর এখন তো ভূতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূত মানে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। এবার মানুষই মানুষে মেরে ফেলছে। প্রাণীর দ্বারা কয়টা মারে? বাঘ সিংহর দ্বারা মানুষ কয়জন মারা যায়? মানুষই মানুষে মেরে ফেলে। আমার বাড়ির ঘর জ্বালায় কে? আপনার বাড়ির ঘর জ্বালাচ্ছি আমি, আর আমার বাড়ির ঘর জ্বালাচ্ছেন আপনি। মানুষে মানুষে হিংসা, মানুষে মানুষে দ্বন্দ্ব। বিজ্ঞানের কি এমন কোনো যন্ত্র নাই? একটা আবিষ্কার করলাম, মারামারিটা কমে যাবে। দেখুন, এই সারা সমাজ বলেন, রাষ্ট্র বলেন, বিশ্ব বলেন, একটা অস্থিতিশীল। কেন? মানুষের মধ্যে হিংসা। মানুষ যে মানুষকে মারছে, বাঁচতেছে না। যে আমি যাকে মারছি তার মধ্যে কি ভগবান নাই? এই শক্তি যখন আসবে তখন কি আমি ঝগড়া করতে পারবো? আপনার মাথায় বানিয়ে দিতে পারবো? আপনার ঘর জ্বালাতে পারবো? এই অনুভূতিটা হবে কখন? যদি অনাদি গোবিন্দের কৃপা হয়, তবেই আমার মধ্যে হিংসা থাকবে না, নিন্দা থাকবে না। আমরা পরস্পরের শান্তি, সবাই তো আমরা শান্তি চাই। অনুষ্ঠান যে করছি বিশ্ব শান্তি, আগে তো আমার নিজের পরিবার শান্তি হবে, পিতায় পুত্রের সুন্দর সম্পর্ক হবে, শাশুড়ির সম্পর্ক সুন্দর হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হবে, পাড়া প্রতিবেশী সম্পর্ক সুন্দর হবে, সমাজের সম্পর্ক সুন্দর হবে, রাষ্ট্রের সম্পর্ক সুন্দর হবে, বিশ্বের প্রতিটা রাষ্ট্র শান্তি থাকবে, তবেই তো বিশ্ব শান্তি হবে। এই শান্তিটা কোনো বিজ্ঞানের অস্ত্র দিয়ে করা সম্ভব? সম্ভব নয়। তাই এই শান্তিটা কে দিতে পারেন? অনাদিরাদি গোবিন্দ। তাই বলছেন, যিনি আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই ত্রিতাপ বিনাশক, যার সংস্পর্শে আসলে ত্রিতাপ জ্বালা শেষ হয়ে যায়। আমরা ইহকালে শান্তি, আপনারা যারা ভক্ত, কোনো অশান্তি নেই, কারণ আপনাদের মধ্যে হিংসা, নিন্দা, বিদ্বেষ নাই। আপনার মধ্যে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকায় আপনারা শান্তিতে আছেন। সেই শান্তি যিনি দেন,
সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করছি। নৈমিষারণ্যে ভাগবত হয়েছে। মহামণি সৌন সুত মহারাজকে বলছেন, মহামণি সুতকে, যে অজ্ঞানান্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান। আপনি আমাদের কর্ণে তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয়, এবং বৈষ্ণব সর্বপ্রকারে মায়ামোহ থেকে নিজেকে কি করে মুক্ত করেন। যেই সংসারে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যর যদি সমন্বয় ঘটে, তবেই তো ইহকালে শান্তি। আমার একটা পরিবার খুব সুন্দর, এখানে অবশ্যই এই পরিবারের মানুষ ভক্ত, এই পরিবারের মানুষ জ্ঞানী, এই মানুষের মধ্যে বৈরাগ্য আছে। ভক্তি কি, জগতে যা কিছুই করি না কেন ভগবান ছাড়া কিছুই করার নাই। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আচ্ছা এই কথাটা কি বলতে পারবেন? মারা যাওয়ার কথাটা আসলে একটু দুঃখ হয়, কিন্তু আমি বললাম যে আমি এই মুহূর্তে মারা যাই, আপনারা বলতে পারবেন কেউ না? আপনি মরবেন না? আমার চোখের সামনে কত মানুষ ক্ষণিকের মধ্যে আত্মীয় চলে যাচ্ছে, আমি যাব না, আপনি যাবেন না, বলতে পারেন? বলতে পারেন। তাই যে আমি বেঁচে আছি এই গোবিন্দের কৃপা। এই তত্ত্বগতটা জেনে যারা সকল কর্মের মধ্যে ভগবানকে তার অন্তরের মধ্যে স্থান দেয়, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। সমস্ত কর্ম করতেছে, কর্মবাদ নাই, কর্ম করতে হবে, কিন্তু অন্তরাত্মাটা ভগবান। এই ঠান্ডার মধ্যে আপনারা এখানে আসছেন, এত ঠান্ডা, সারাটা দিন কর্ম করেছেন, কিন্তু গোবিন্দের দেখতে, ভাগবতের কথা শুনতে আপনারা কোনো ক্লান্তি বোধ নাই। এই যে ভক্তি মার্গ, সেই ভক্তি যার ঘরে আছে। জ্ঞান, জ্ঞান মানে কি? এই যে হঠাৎ এখন যদি কারেন্টটা চলে যায়, অন্ধকার, কাউকে দেখবো না, এটা হচ্ছে অজ্ঞান। কারেন্টের সুইচ দেওয়া মাত্রই আলো আসছে, এটা হচ্ছে জ্ঞান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে হবে যে ভগবান সর্বত্র বিরাজ করছেন। কার ভিতরে ভগবান নাই? আমি আসি বেশে, ভগবান আমার ভিতরের মধ্যে আছেন পরমাত্মার অংশ হিসাবে। তাহলে আমার ভিতরে যদি ভগবান আছেন, আপনার মধ্যে কি ভগবান নাই? তাই এই সংসারে হিংসা নিন্দা কার জন্য করবো? আমি এই তত্ত্বকতা যে জানে, সেই হচ্ছে জ্ঞান। বৈরাগ্য, তিনটা কথা। বৈরাগ্য, ত্যাগী হওয়া লাগে। গীতাকে যদি উল্টিয়ে দেওয়া হয়, ত্যাগ ছাড়া জগতে শান্তি পাওয়া যায় না। আমার মতো অধম কি বলি জানেন? আমার মতো অধম খালি পরিবারের কথাই বলি হায় রে, আমি কি না করতেছি। আমার বাবার জন্য কি করলাম, মার জন্য কি করলাম, ভাইয়ের জন্য কি করলাম, স্ত্রীর জন্য কি করলাম, ছেলের জন্য কি করলাম। আমার লেগে কেউ আর করলো না। সমাজের লেগে আমি কি না করতেছি, সমাজ আমার কিছু করলো না, শুধু আমি করলাম আর কেউ করলো না। এগুলো আমার মতো অধমের কথা। কিন্তু যার মধ্যে বৈরাগ্য ভাব আসছে, সে অন্তর্জ্ঞানী, ভক্তি এবং জ্ঞানের দ্বারা সে বুঝতে পারে যে বাবাই আমার জন্ম দিয়েছে, আর কি দিবে? আমি তো এই পৃথিবীতে দেখতেই পারতাম না। মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে যদি দেহখানা তৈরি করে না দিত, আমি কি দেহটা আসতে পারতাম? তাহলে মা বাবা আর কি দিবে? আমার তো তাই দিয়েছে। আমি মা বাবা কি করলাম? আমার ভাই, বড় ভাই যদি হয়, ছোট ছোটবেলা অনেক পুরনো হয়েছে, একটা ভালোবাসা, সেই ভালোবাসা কি হিংসুট করা যায়? পাড়া প্রতিবেশী যারা আমাকে মায়া স্নেহ করছে, আমি সমাজে কি করলাম? তার মধ্যে নিজের আক্ষেপ থাকে, বৈরাগ্য ভাব। কখনো নিজের ভাব হয় না যে জগতে আমার জন্য সবাই করলো, আমি জগতে কি করলাম? কিচ্ছিত করলাম না। এই সংসারে একদিন আসছি, যে কোনো মুহূর্তে চলে যাব। আমার এই সংসারে যে আসলাম, ভগবান যে আমার এই পৃথিবীতে পাঠালো, আমার দ্বারা, আমার দেহ দ্বারাই হোক, আমার দ্বারা দান করা একটা অর্থ দিয়ে হোক, আমার একটা বাক্য দ্বারাই হোক, সমাজের তো কিছু করা উচিত ছিল। আমি কি করলাম? যারা প্রকৃত বৈরাগ্যবান, তারা নিজেকে সম্মান চায় না, জগতে প্রত্যেককে কৃষ্ণ জ্ঞানে সম্মান দেয়। যেটা মহাপ্রভু বলছেন, বৈরাগ্যর কি মধুর কথা বলছেন, তৃণাদপি শুনিছেন তরুণীবা সহিষ্ণুনা অমানীনা মানুতেন কীর্তনা সদাহরি। বৈরাগ্য ভাবটা কি? নিজের তৃণের মতো ভাবে, নিজের আমার মতো অধম, খালি অহংকার, আমি বড়, আমি সবচেয়ে জ্ঞানী, আমি যা বলবো সব শুনবে, আমি কার কথা শুনবো না, আমার মত শ্রেষ্ঠ, ঘুরে ফিরে এক কথাই খালি শ্রেষ্ঠত্ব ভাব। এটা অধম,
এটা বৈরাগ্য ভাব নয়। আমার মহাপ্রভু বলছে তোমার মনটা যেন হয় তৃণের মতো ঘাস, ঘাসের উপর দিয়ে সবাই হেঁটে যায়, ঘাস কিছু বলে, সেই রকম তোমার মনটাকে স্থান দাও, সেই হচ্ছে বৈরাগ্য ভাব। তৃণারূপী, তৃণের চেহীন, ঘাসের চেহীন তরুণী বাস কৃষ্ণ গাছকে কেটে গাছের ছায়া দে, ফল দে, ফুল দে, কাঠ দে, নিজের জীবনকে জ্বালিয়ে দে। কাঠকে কাটলে গাছ কিছু বলে? গাছের মতো সহ্য। আমার তো একটু যদি কেউ অপমান করে তাহলে আমার মতো উপায় নাই, কিন্তু যারা ভক্ত তার অপমানে কি হয় না, সে ধৈর্যশীল, প্রচুর ধৈর্য ধরা লাগে সংসারে, গাছের মতো ধৈর্যশীল। আর অমাতিনামানুতেন, যার কোনদিন সম্মান নাই। এই সমাজে হয়তো একজন গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, এমনকি অভক্ত হতে পারে, তাতে কি হলো? তার মধ্যে কি ভগবান নাই? কোন কর্মের ফলে কে কোন অবস্থায় আছে আমরা জানি না। তাই কাউকে আপনি প্রমাণ করতে পারেন না এই সংসারে। প্রত্যেকের যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুট। যেখানে আমার চোখ যায় সেখানে কৃষ্ণ দেখি, কারণ তার মধ্যে জীবাত্মা, জীবাত্মা যে আছে, পরমাত্মার অংশ ভগবান আছে। তাই কাউকে ছোট করা যাবে না, কারো বিরুদ্ধে বলা যাবে না, কারো নিন্দা বন্দনা করা যাবে না। নিন্দা করবো আমার আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি। ঘুম থেকে উঠলাম, রাত্রি পর্যন্ত কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ করলাম, বিচার করি। আগামীকালকে মন্দটারে ত্যাগ করবো, ভালোটারে ধরে রাখবো। সেটা পরনিন্দা করা আমার কর্তব্য নয়, সেটা হলো বৈরাগ্য ভাব। যারা প্রকৃত বৈরাগ্য তারা কখনো কারো সমালোচনা করে না, পরনিন্দা করে না, পর দোষ দেখে না, নিজের দোষ দেখে। তাই সেই নিজের সম্মান চায় না, অপরকে সম্মান দেয় কৃষ্ণ জ্ঞানে, কিন্তু নিজের সম্মান করে। আমার সম্মান বলে না, আপনাকে ভগবান আমাকে বাঁচিয়ে রাখছে বলে না, কিছু আছে না, এই মূর্তি মারা খেলে তো শেষ। তাই বলছে এবার তুমি সেই যে তত্ত্ব কথা, এটি হলো ভাগবতের মূল তত্ত্ব কথা, ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য। এই তিনটার যে সমন্বয় যদি ঘটে, এই তিনটার সমন্বয় ঘটলে পরে মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়, মোহমায়া তার হয়। তাহলে এই তিনটা কিভাবে অর্জন করা যায় সেই তত্ত্ব কথাটা তুমি আমাকে বলো। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে, নানাবিধ ক্লেশে ক্লেষ্ট। এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কতটা বুঝুন? কি প্রশ্ন করেছেন? এই কলিকালের স্বভাবটা কিরকম? আসুরি স্বভাব। আসুরি মানে কি? অসুরের স্বভাব। অসুরের স্বভাব কি? আমি বড়, কাউকে আমি সহ্য করতে পারি না, কারো ভালো আমি দেখতে পারি না, কারো ক্ষতি করবো আমি, এইটাই হলো অসুরের স্বভাব। তাহলে কলির প্রভাবটা হচ্ছে আসুরিকতা। এবার এই ঘোর কলিকালে আসুরি স্বভাবের কারণে আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই। তাহলে কলিকালে যদি জ্ঞান, ভক্তি আর বৈরাগ্যর সমন্বয় ঘটে তাহলে তো কষ্ট পাওয়ার কথা না, আসুরি স্বভাব থাকার কথা না। তাহলে তুমি আমাকে সেই তত্ত্ব কথা বলো, কিভাবে জীব পরিশুদ্ধ হয়, তার সর্বশ্রেষ্ঠ উপায় কি? তার মানে অনেকটা উপায় আছে। সর্বশ্রেষ্ঠ উপায় মানে কি? সর্বশ্রেষ্ঠ উপায় মানে হচ্ছে অনেকটা উপায় আছে, এই পরিশুদ্ধ হওয়ার একটা না। তবে আজ সর্বশ্রেষ্ঠ উপায়টা বলছে। এখানে বলা হয় নাই, বলছে সর্বশ্রেষ্ঠ। আমার সনাতন ধর্মে দেখুন, এই যে বিভিন্ন উপায়টা কি, ভগবানকে আমরা ডাকি, ভগবানকে ডাকতে গিয়ে আমরা কেউ নিরাকার ভাবে ডাকি, অর্থাৎ চোখ বন্ধ করে ধ্যান স্তবন মনি ঋষিরা। কিন্তু এরকম কি ধ্যান করা যায়? যদি আমি চোখ বদ্ধ করি, ভগবানকে ডাকতে যাই, বিষয় বাসনা আমার সামনে চলে আসে, মনটা স্থির করতে পারে না, দরজা বদ্ধ করে দিলাম, তাতে কি হলো? দরজা বদ্ধ হলে কি আমার মন বন্ধ হবে? তাই মুনি ঋষিরা কি করলেন? আমাদের সাকার উপাসনা আনলেন, মূর্তি আনলেন। প্রথম কি মূর্তি আনলেন? চক্র, যেমন নারায়ণ চক্র দেখবেন, চোখ নাক মুখ কিছু নাই, লিঙ্গ, শিবলিঙ্গ, লিঙ্গ মানে প্রতীক, শিবলিঙ্গের চোখ মুখ কিছু নাই। অর্থাৎ সেই রকম একজন পাথর সামনে রেখে উনার মধ্যে আমরা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি তাকে আমরা পূজা অর্চনা করব। এত মন স্থির হয় না। এরপর আসছে কি?
এই মূর্তিকে কি করবো আমরা? কেটে চোখ মুখ দিয়ে বানাবো। যেমন আমার রামলালা, এই যে রাম মন্দিরে রাম কি গণ্ডকী নদী থেকে সেই নারায়ণ শিলা এনে রাম মূর্তি বানিয়েছেন, তাই না? রাম মন্দির তো তাই হয়েছে। অর্থাৎ পাথরকে কেটে আমরা এবার তাকে রূপ দেব। এরপরে আমরা কি করি? সিমেন্টের রূপ দেই। তারপরে আবার কি করতে পারি? মাটি দিয়ে আমরা ভগবানের ধ্যান মতো তার সামনে আরাধনা করি মনকে স্থির করার জন্য। কাঠ দিয়ে আমার জগন্নাথ কাঠ দিয়ে তৈরি করি। ফট চিত্র আমরা যে বিভিন্ন ফটো দেই, ফটোর মধ্যে হয়। এইভাবে বিভিন্নভাবে ভগবানের সান্নিধ্য হয়। এরপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি? সবার শেষে হচ্ছে শব্দ ব্রহ্ম। এই যে ভাগবত পাঠ হচ্ছে, ভাগবতের প্রতিটি কথা ব্রহ্মস্বরূপ, শব্দ ব্রহ্ম। অর্থাৎ ভগবান বলছেন আমার প্রতিটি কথাই আমি। যারা এই কথার মধ্যে দিয়ে মনকে স্থির করে, মনটা তো স্থির হবে। আমি সারাদিন যজ্ঞ করলাম, পূজা করলাম, কিন্তু আমার মন স্থির হলো না, তাইলে কি আমার পূজা করবার লাভ হবে? আমি তিলক দিলাম, মালা পরলাম, কিন্তু মন স্থির হলো না, তাইলে কি আমার তিলক মালার প্রয়োজনীয়তা আছে? আমরা কেন করছি তিলক মালা? আমার গুরুরা কেন দিচ্ছেন? মনটাকে স্থির করা। মালা দেওয়া মানেই হলো বন্ধন করা। এই মস্তিষ্ক দ্বারা সমস্ত চিন্তা, এই যে আপনি এখানে আসছেন, মাথা চিন্তা করে যেতে হবে। আমি আসবো না, এটাও চিন্তা করছে আমার মাথা দিয়ে। তাই মাথা দিয়ে যাতে সৎ চিন্তা, সৎ ভাবনা হয়। সপ্তাহ কিন্তু করবেন, চিন্তা করেছেন, তাই মালা দিলে আমার মনে হয় যে আমি পাপ কার্য করবো না। আমি যখন তিলক দিলাম, তিলক তো আমার যতক্ষণ তিলক আছে ততক্ষণ আর মিথ্যার সাথে থাকতে পারবো। কিন্তু ভাগবতের যেটা শব্দ ব্রহ্ম, সেটা যদি আপনার হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে কি হয়? আপনার ভিতরটা এমনিতেই ভগবান আস্বাদিত হয়। তাই বলছেন এবার অনেকগুলো উপায় আছে, তবে তিনি আজ প্রশ্ন করেছেন যে সর্বশ্রেষ্ঠ উপায় কোনটি। এবার আমরা দেখুন কি বলছেন। সুদ বলছেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা বলছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। তুমি যে আজকে বলছো এই কলিকালের সর্বশ্রেষ্ঠ উপায় কি, যেখান থেকে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। আর উদয় হল তো ইহকালে শান্তি, পরকালে মুক্তি। তাই তুমি ভক্ত, তোমাকে আমি এই তত্ত্ব কথাগুলা বলছি। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত আর মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে প্রবচন করেছেন। সুখদেব গোস্বামী কি করছেন? এই ভাগবত শাস্ত্র কেন করছেন? পরীক্ষিতের মধ্য দিয়ে এই কথাগুলো শুনে যাতে ইহকালে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই প্রেমভাব উদয় হয়, ভক্তি জ্ঞানের উদয় হয়, ইহকালে শান্তি পায় এবং পরকালে মুক্তি পায়। তাই এবার বলছেন এই সংসার প্রপঞ্চে একটা ঘটনা বলছি তোমাকে। কি ঘটনা বলছেন? যে সংসার প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল। বিধিসম্মত সপ্তাহখানেক শ্রমণে তিনি কি প্রকার কৃত হয়েছিলেন। তোমাকে আজকে যে তত্ত্বকথা বলছো, স্বয়ং নারদ মুনি সেই সনকাদি পঞ্চদে সনক, সনন্দ, সনত কুমার ব্রহ্মার যে মানসপুত্র, তাদের সাথে দেখা হয়েছিল। তারা যে ভাগবত যজ্ঞের কথা বলছিলেন, সপ্তাহ যুগে আপনারা ভাগবত যজ্ঞ করছেন, কোথা থেকে এটা আসছে? এই যে বলছেন সর্বশ্রেষ্ঠ, কলিকালের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভাগবত যজ্ঞ। বলছেন সেই যে ভাগবত যজ্ঞ সর্বশ্রেষ্ঠ উপায়, কিভাবে সর্বশ্রেষ্ঠ উপায়টা আসছে সেই কথাটা জানার জন্য তোমাকে আজ বলছি যে নারদ মুনি কি করছেন? একদিন এই 4 জন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুতই বা চলছেন কোথায়? নারদকে একদিন সনত কুমারেরা 4 জন পৃথিবীতে আসছেন, দেখেন নারদ মুনি খুব উৎকণ্ঠা, চতুর্দিক থেকে আসছেন। নারদ মুনি উৎকণ্ঠা দেখে নারদকে প্রশ্ন করছেন যে আপনি তো উৎকণ্ঠা কেন? তখন নারদ মুনি বলছেন, দেখো, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি।
এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মানুষ মনের শান্তি কোথাও পেলাম না। আর আজকের তত্ত্বটা বড় কঠিন। দেখুন, নারদ মুনি বলছেন আমরা তীর্থ ভ্রমণ করছি, গঙ্গা স্নান করছি, পুষ্কর, গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, আমরা জল শোধনে সেটা আহ্বান করি। সমস্ত তীর্থে তিনি স্নান করেছেন, করেও কলিকান্ত, কলির প্রভাবটা এত বেশি যে স্নান করো নারদ মুনি বলছেন, তীর্থে তীর্থে গেলাম, গিয়াও মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না। এখন অধর্মে সহায়ক কলিযুগের কলিকালে কলির প্রভাবটা এত বেশি যে গঙ্গা স্নান করে আসছি, এসো আবার পাপ কার্যে লিপ্ত হচ্ছি। গঙ্গা স্নান করলাম, পূর্বের পাপ বিনষ্ট হলো, কিন্তু আবার স্নান করার পরে পাপ করবো না। মা গঙ্গা কি আশীর্বাদ করতেছেন? মন যদি স্থির না হয় আবার আমি পাপ কার্য করবো। আমি পূজা করছি, দেখুন কত কঠিন কথা। আজকে আমরা পূজা করছি, যজ্ঞ করছি, হরিনাম যজ্ঞ, যেটাই করলাম, করার পরে পরের দিন যদি আমি পাপ কার্য থেকে বিরত না হই, তাহলে কি আমি মুক্তি পাবো? আমি এগুলো কিসের জন্য করছি? আমার এই কাজ, পূজা করছি, যজ্ঞ করছি, গঙ্গা স্নান করছি, বিভিন্ন তীর্থ ভ্রমণ করছি, সমস্ত কিছু করছি কিসের জন্য? আমি যেন কোনো পাপ কার্য থাকে। কিন্তু পাপ কার্য থেকে বিরত হচ্ছে আমরা। যদি আজকে বর্তমান যুগের অবস্থা দেখুন না, আজকে তো চতুর্দিকে হরিনাম যজ্ঞ হচ্ছে, চতুর্দিকে দুর্গা পূজা হচ্ছে, সরস্বতী পূজা হচ্ছে, পূজা হচ্ছে না? পূজা হচ্ছে, কিন্তু আমাদের কি ঝগড়া শেষ হয়ে গেছে? আমাদেরকে বিবাদ শেষ হয়ে গেছে? আজ নারদ মুনি বলছেন, আমি আজ মনটা এত খারাপ, চতুর্দিকে গেলাম, চতুর্দিকে দেখি সবাই স্নান করছে, গঙ্গা স্নান করছে, পুষ্কর স্নান করছে, গোদাবরী স্নান করছে, কুরুক্ষেত্র বড় বড় তীর্থে যাচ্ছে, পূজা করছে, যজ্ঞ করছে, চতুর্দিকে হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে তো না নিজের মধ্যে শান্তি, না পরিবারের শান্তি। ক্ষমা করবেন, আপনাদের মতো ভক্তের কথা বলছেন না। ভক্ত যারা আছেন কলিকালেও বলছে কি, এক পাদে ধর্ম মাত্র পৃথিবীর হইবে, 4 ভাগের 1 ভাগ ধার্মিক। এই যে আপনারা আছেন, তাই নারদ মুনি 75% কথা বলছেন আমার মতো অধমের কথা, যে শান্তি তো দেখি না। ঘরে ঘরে পূজা হয়, পাড়ায় পাড়ায় পূজা হয়, যজ্ঞ হয়, অনুষ্ঠান হয়, স্নান তীর্থযাত্রা হয়, ওই শান্তি তো আমি দেখতেছি না। তাহলে শান্তিটা কোন জায়গায়? তাই আমি মন খারাপ করে বসে আছি, আমাকে শান্তির পথ দেখানো। এবার আরো বলছেন, কি কথা বলছেন? হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর ফুর্তির চিন্তাতেই পরিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন, উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ডচারিত হয়ে গেছে। দেখতে বৈরাগ্য হলে তারা স্ত্রীনাদি নির্বিকারী গ্রহণ করছে। কলিকাল কি যে অবস্থা! মানুষ আর সত্যের পথে নাই। যেটা ন্যায়, সত্য এবং ধর্ম থাকবে, কিন্তু মানুষ ন্যায়, সত্য এবং ধর্ম পথে থাকছে না। উদর পিণ্ডিটাকে খাইতে পারলেই হলো, এই চিন্তাই ব্যস্ত। যারা সাধু সন্ত বলছি, তাদের মধ্যে লোভ লালসা, তারা কিভাবে নাম কিভাবে হবে, নিজের নামের জন্য জড়িত। আবার বলছি, কোনো প্রকৃত সাধুর কথা বলছেন না, কারণ কলিকালে 75% মানুষই হচ্ছে আমার ধর্ম মতে অধর্মী। সাধু হও, সাধু সেজে না, তিলক দিলেই হবে না, সাধু নাম দিলেই হবে না। তাই বলছে অনেক অধিকাংশ সাধুরা দেখা যায় নামমাত্র সাধু, অথচ তাদের আচরণ, তাদের চলাফেরা, তারা সাধুর লক্ষণ নয়। বাহ্যিক মালা তিলক দিয়েছি, কিন্তু দেখা যায় পরনিন্দা, পরচর্চা, নিজের উদরবর্তী অর্থ সম্পদের যেভাবে অসৎপথে আনতে তারা দ্বিধাবোধ করে না। আজকে আমরা দেখি না, অনেক সাধু সন্ত তো এরকম আছেন। তাই না আরো তিনি বলছেন, হায় রে, কোন যুগে আসলাম? সাধুরূপ যারা আছে তাদের মধ্যে এই সমস্যা। তাহলে আমার মনটা কি ভালো থাকতে পারে? এই কলির প্রভাব। মহাত্মাদের আশ্রয় তীর্থ পবিত্র নদীগুলো বিধর্ম দখল করে নিয়েছে। সব কর্মপরায়ণ মানুষ নেই, যা কিছু সাধন সবই কলিকালে দাবানলের মতো বশীভূত হয়েছে। আজ
দাবানল মানে কি, হঠাৎ যখন আগুন যদি আসে তবে কি যা আছে সামনে সব শেষ করে দিচ্ছে। যে আজ কলির এত প্রভাব যে যেখানে মন্দির আছে এখানে তো ধর্ম হওয়ার কথা, যেখানে পূজা হয় যজ্ঞ হয় এখানে তো সব নিয়ম থাকার কথা, কিন্তু দেখা যায় এখানের মধ্যে দুর্নীতি হয়ে গেছে। পূজা বলেন, পার্বণ বলেন, যজ্ঞ বলেন, আশ্রম বলেন, সাধু সন্ত যাদেরকে দেখলে আমরা শ্রদ্ধায় মাটি, কিন্তু কোনজন সাধু আর কোনজন সাধু নয় সেটাও চিনতে পারে না। সাধু যারা আছে তারারও নৈতিক স্খলন ঘটে যায়। সাধু হলে তো হবে না, প্রকৃত অর্থে হবে সাধু। তাই নারদ মুনি বলছেন আজ আমার মনের অবস্থা খুবই খারাপ, এই কি কলির প্রভাব। এবার কি বলছেন নারদ, আরো বললেন যে আমি বৃন্দাবনে গেলাম, তীর্থের মধ্যে যে বৃন্দাবন অত্যন্ত, যেখানে ভগবান স্বয়ং নিধুবনে এখনো আছে, যারা নিধুবনে গিয়েছে না অলৌকিক কারবার, এখনো নিধুবনে সূর্যাস্তের পরে একটা প্রাণী থাকতে পারে না, বিশাল জায়গা গাছ, শুধু বানর আর বানর, কিন্তু সূর্য অস্ত হলেই সব বানরগুলো বাইরে চলে আসে, কেউ বলা লাগে না, একটা পিঁপড়াও থাকে না, সূর্য উদয় হইলে যায়। এখনো সেই নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। যে মন্দিরটার মধ্যে রাধা গোবিন্দকে সিঙ্গারের লেগে দেওয়া হয়, 8টা তালা লাগিয়ে দেওয়া হয় সন্ধ্যার আগে, সকালবেলা গিয়ে দেখা যায় এগুলো এলোমেলো। আপনাদের কৃপায় আমি সেই মাকে নিয়ে নিধুবনে গিয়েছিলাম, দেখতে পেয়েছি, গেলে পরে মানে রূপ খারাপ হয়ে যায়, সব ভরাস, এই কলিকালে আছে। তাই বলছেন এই বৃন্দাবনে আমি দেখলাম পরিভ্রমণ করতে করতে এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসে আছে, তার পাশে 2 জন অচেতন পুরুষ। স্ত্রীলোকটি তাদের সেবা শুশ্রূষা করছে। যুবতীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে? আরে আপনার যাদের আরো 2টি দেখতে যুবক কিন্তু পুরা বৃদ্ধ হয়ে গেছে, তারাই বা কারা? তুমি তাদের সেবা করছো কেন? এবার যুবতীটি বলল আমার নাম ভক্তি। অর্থাৎ বৃন্দাবন যদি হয় তবেই ভক্তি সম্ভব, যে বলছেন যুবতী। তাই আমাদের সবসময় বলা হয় রাধা গোবিন্দের নাম যেখানে হবে সেটাই বৃন্দাবন ধাম হবে। যখন আপনি প্রেম ধ্বনি দিবেন এটা বৃন্দাবন ধাম, বৃন্দাবন হলেই এখানে সে আর প্রবেশ করতে পারে না। রাধা গোবিন্দের নাম যেখানে কলিকালে হয়, গোবিন্দ এখানে আসেন সেখানে। তাই তিনি বলছেন, কিন্তু এখানের মধ্যে আবার সমস্যা, সেই বৃন্দাবনে ভক্তি যুবতী অবস্থায় আছেন। বলছেন এই পুরুষ 2 জন আমার 2 ছেলে জ্ঞান আর বৈরাগ্য। ওই যে বলছিলেন ভক্তি আছে নবযৌবনা, কিন্তু আমার মা আছেন, কিন্তু ছেলে 2টা বৃদ্ধ। কোন ছেলে? একটা হলো জ্ঞান আর একটা হলো বৈরাগ্য। যে আমাকে 2 ছেলে শুশ্রূষা করছি, আমি নিজে মা হয়ে যুবতী আছি, অথচ আমার ছেলে 2টা হয়ে গেছে বৃদ্ধ। এই যে কলির প্রভাব, কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ, গঙ্গা আদি নদীগণ আমার সেবা করবার জন্য এসেছে, এরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নাই। এবার ভক্তি মার্গ, ভক্তি বলতেছে দেখুন গঙ্গা সহ যারা আসছে সবাই তো ভক্তি মার্গ, ভক্তির দ্বারা সব হচ্ছে, কিন্তু ভক্তি বলছে আমার বড় কষ্ট হয় যে আমার ছেলে 2টা, দেখো আজ আমার ছেলে বৃদ্ধ হয়ে গেছে, জরাজর জীর্ণ অবস্থা, দাঁড়াতে পারে না। কেন এই অবস্থাটা হলো? নারদ মুনি আমাকে ভক্তি বলছে যে আমার কি করার কথা, আমি তো আসছি। তাহলে ভক্তি দিয়েও কিন্তু তার ছেলে 2টাকে সজাগ করতে পারতেছে না। তাই নারদ মুনিকে বলছেন যে কেন এই অবস্থা? আমার ছেলে 2টা তো এরকম বৃদ্ধ হওয়ার কথা না, আমার এই 2টা ছেলে, একটা হলো বৈরাগ্য আর একটা হচ্ছে জ্ঞান। এই কলিকালের অবস্থা হচ্ছে এরকম। নারদ বললেন দেবী মন দিয়ে শুনো, এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যুগমার্গ তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব সততা দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসী হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখ ম্লান হয়েছে, আর দুষ্টের দল সুখে উপস্থিত হয়েছে। তাকে দেখো, সমাজে যারা ভালো ভক্ত প্রাণ, এরা নিষ্ঠুর পয়সা আছে, তাদের কথা কেউ শুনে না, শুনতে চায় না, বরঞ্চ দুষ্ট যারা তারা আস্পালন করছে। এটা কলির প্রভাব। এই সময়ে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে, ধৈর্য ধরতে হবে।
পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের উপর ভার সহ্য করছে। পৃথিবী পাপের ভার, স্পর্শযোগ্য তো নয়, এমনকি দেখার উপযুক্ত নয়। এতে মঙ্গলজনক কিছু দেখা যাচ্ছে না। এখন সপুত্র তোমার প্রতি দৃষ্টিপাত করে না। যে আজ অবস্থা এরকম হয়েছে যে ছেলেও মা বাবাকে দেখে না। আমাদের সমাজ ব্যবস্থা কিরকম, যে ছেলের জন্ম হলো মা বাবাকে দেখার জন্য, নারদ মুনি বলছেন যে দেখো এই যে যুগটা, ছেলে দেখা গেছে অনেক ধার্মিক, সারাদিন পূজা করে, অথচ পূজা যোগ্য সব করতেছে, যে মা বাবাকে যে দেখতে হবে এটা দেখে না। তো এই যে যুগটা, এই যুগের ছেলেটা এই যে ভক্তি দিচ্ছে, এই ভক্তি দিয়ে মার সেবা করে না, যে বাবার সেবা করে না, যে এইটার নামই হচ্ছে কলির প্রভাব। কিন্তু ভগবান তো বিষ্ণু পুরাণে বলছেন, যারা মা বাবার সেবা না করে আমার সেবা করে, আমি সেই সেবা গ্রহণ করি না। কারণ আমার সনাতন ধর্মে মহাগুরু হচ্ছেন মা বাবা। মহাগুরু, একমাত্র মা বাবাকে মহাগুরু বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ পিতৃ ও ঔরসে, মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া এই দেহপিণ্ডটা যদি তৈরি না হতো, তাইলে কি অনাদিরাদি গোবিন্দকে আসতে পারতেন? পারতেন না। তাই মা বাবার সেবা না করে গোবিন্দের পূজা করলে সেই পূজা গোবিন্দ গ্রহণ করেন না। এই তত্ত্বটা তো জানতে হবে, সেটার নাম একটু জ্ঞান। কিন্তু কলির প্রভাব দেখা যাবে মা বাবার সেবাই নেই, আসল কর্মটাই মুক্ত হয়েছে। তাই বলছে তুমি আজ বৃন্দাবনে আছো, বলছেন বৃন্দাবনে যেহেতু আছো, তোমার তো অনেকখানে গঙ্গা জল টল দিয়ে তীর্থ ভ্রমণ করছো, তারপরে কি তোমার ছেলে দুটা জ্ঞান উদয় হচ্ছে না? জ্ঞান তো উদয় হতে হবে, কিন্তু কোনোভাবে জ্ঞানের উদয় হচ্ছে না। বলছে তাই নয়, ভক্তি দেবী বলছেন পরীক্ষিত, এই পাপী কলিযুগকে তাকতে দিয়েছেন কেন পরীক্ষিত? এই কলিকাল, এই কলির প্রভাবটা এত বেশি, এই প্রভাবের কারণে পাপ কার্য করার কারণে ছেলেরাও আজকে বৃদ্ধ হয়েছে। তাই ভক্তি বা জ্ঞান যে উদয় হবে, উদয় হওয়ার উপায়টা কি আমাকে বলুন। এবার নারদ মুনি বলছে দেখো, এই কলির একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে শ্রী ভগবানের নাম লীলা কথা শ্রবণ করা। যদি কেউ ভক্তি করে নাম লীলা শ্রবণ করে, ভগবানকে তার নিজের জীবনের মধ্যে ধারণ করে, তবেই কলি তাকে কোনো প্রভাব ফেলতে পারে না। এবার নারদ মুনিকে ভক্তি বলছেন দেখো নারদ, তাহলে আমার এই দুইটা ছেলেকে তুমি ভক্তির দ্বারা সুস্থ করে দাও। এই যে জ্ঞান তো উদয় হচ্ছে না, জ্ঞান তো উদয় হতে হবে। আমরা বারবার যে কথাটা বলছি, আমাদের জ্ঞানের অবস্থা কি? একেবারে অবস্থা খারাপ, উঠতে পারে না। তাই নারদ মুনি এখন কি করলেন? জ্ঞান আর বৈরাগ্য যদি না হয়, জ্ঞান আর বৈরাগ্য উদয় হওয়ার জন্য এই যে ভাগবতের গল্পটা কি করছেন দেখেন। ভক্তির এই কথা শুনে নারদ বড়ই করুণা হল, যে ঠিক আছে কারণ দুইটা ছেলে যখন এই দুরবস্থা, ঠিক ভগবানের তো অনেক পথ আছে, ভক্তির পথ আছে না, আমি যে কোনো একটা পথ দিয়ে তাকে রক্ষা করে ফেলি। তাই তিনি কি করলেন? নারদ মুনি তার হাত দিয়ে অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন। জ্ঞান আর বৈরাগ্য তো ঘুমিয়ে আছে। এই যে আমাদের দেহের মধ্যে জ্ঞান আর বৈরাগ্য আছে, কিন্তু ঘুমিয়ে আছে। ঘুমিয়ে যদি তাকে কেউ তারা জায়গায় তুলে যায় না। আজ জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা তাই। তাই নারদ মুনি তার হাত দিয়ে, ভক্তের হাত দিয়ে তাকে তোলার চেষ্টা করছেন, কিন্তু তাদের কানের কাছে মুখ দিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান তাড়াতাড়ি জেগে উঠো, ওহে বৈরাগ্য তাড়াতাড়ি উঠো। কিন্তু জ্ঞানও নাই, বৈরাগ্য নাই। কারণ জ্ঞান আর বৈরাগ্য যদি না থাকে, তাইলে ভক্তি দিয়ে লাভ হবে? এই যে সপ্তাহব্যাপী যজ্ঞ কেন আসছে? আজ ভক্তির অভাব নাই, কিন্তু জ্ঞানহীন ভক্তি, বৈরাগ্যহীন ভক্তি, তাই তাদেরকে জাগাতে হবে। এবার কি করলেন? এবার তিনি বেদধ্বনি করলেন। দেখুন কলিকাল, বেদধ্বনিতে কোনো কাজ হলো না। বেদান্ত বাক্য উচ্চারণ করলেন, 4টা বেদ, 108খানা উপনিষদ, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 4 লক্ষ শ্লোক, 1 লক্ষ শ্লোক মহাভারত, 20টা স্মৃতি, সমস্ত কিছুই একটার পর একটা করলেন, কোন কাজ হলো না। বারবার গীতা পাঠ করলেন। দেখুন গীতার উপর ভাবব, কারণটা কি? গীতা পাঠ করলে হবে না, গীতা শুনলে হবে না, গীতায় কি বলছে সেটা আমার বুঝতে হবে।
যদি অর্জুন গীতার কথা শুনে যুদ্ধ করতেন না, ন্যায় সত্য ধর্মের বিরুদ্ধে দাঁড়াতেন না, তাহলে গীতা পাঠ করে লাভ আছে? গীতা মানে কি? যেখানে ন্যায় সত্য এবং ধর্মের মধ্যে থাকবেন, অসত্য অবিচার থাকবেন না। কর্ম করতে হবে, কর্মযোগীকে বলছেন কাজ করো, কর্ম করো। জ্ঞানে বলছেন জ্ঞানী হও, ভক্তিতে ভক্তি হও। আমি কিছুই হলাম না, শুধু গীতা পাঠই করলাম আর শ্রবণই করলাম, তাহলে কি আমার মুক্তি হবে? তাই বলছেন যে আমি গীতা পাঠ করলাম, কিন্তু তাদেরকে আমি জাগাতে পারলাম না। গীতা পাঠে কি হলো? তাদের গীতা পাঠ করার পরে জাগলো। দেখুন গীতার ভাগবতের বেশ কোনটা, এতক্ষণ পরে গীতা তো সর্বোপরি শুধু কাবুদুগ্ধ, গীতা পাঠের পরে এরা জাগছে। এখন আপনি ঘুমিয়েছিলেন, এবার জাগলেন। জাগলে কি হতো? উঠতে হবে না? না, আপনার বাড়িতে গেলাম, আপনার ডাকলাম, ডাকতে ডাকতে আপনার জাগাইলাম, তাতেই কি শেষ? আপনার তোমার সাথে কথা বলতে হবে। এবং এখন আর কথা বলছে না, আলস্যবশত হাই তুলতে লাগলো, চুপ খুলতে পারলো না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনা হয়ে গেছে, ক্ষুধার্ত তৃষ্ণায় দুর্বল অবস্থায় পড়ে আছে। আমি কি করতে পারি? গুরুতর বৃদ্ধা অবস্থা দূর করতে পারছি না। এখন একজন ঘুম থেকে জাগিয়ে তুলছেন, অথচ সে জাগছে, অতর্বের মতো উঠতে পারে না। আজ নারদ মুনি কি এই যে ভাগবত কি গল্পের মাধ্যমে কঠিন তত্ত্ব কথায় প্রবেশ করছে। কেন সত্য হবে যে আজ এইটুকু পর্যন্ত আমি করতে পারলাম, কিন্তু জ্ঞানা ভক্তিরে জাগাইলাম, অথচ সে কর্তব্য কর্মার জন্য উঠতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না। এবার কি করতে পারি? এবার এই দুঃখ দূর করার জন্য গোবিন্দকে স্মরণ করলেন। নারদ মুনি কি করলেন? অনাদির আদি গোবিন্দকে প্রণাম করলেন যে হায় রে, আমি পৃথিবীতে আসলাম, কলিকালে ভক্তির এই যদি অবস্থা হয়, তাই গোবিন্দকে আরাধনা করার পর গোবিন্দ এসে বললেন সৎকর্মের অনুষ্ঠান করে। একটা শব্দ বললেন, কি করলেন? সৎকর্মের অনুষ্ঠান। আর সৎকর্ম অনুষ্ঠানটা কি তা কিন্তু ধ্যানে পেলেন না। এবার নারদ মুনি আবার চিন্তিত হলেন যে কলিকালে কি করা যায়, সৎ কর্ম, এই কর্মটা কি? এই সৎকর্মের অনুষ্ঠান করতে পারলেই আপনার জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হবে। তাই নারদ মুনি কি করছেন? সনকাদি যে চারজন ঋষি, তাদেরকে পেয়ে জিজ্ঞাসা করলেন যে এই কলির প্রভাব থেকে মুক্তির জন্য আমি কি করতে পারি। তখন এই সনত কুমাররা বললেন যে কলির তো প্রভাব যে ক্ষেত্রেই যাবে, এই ক্ষেত্রে কলির প্রভাব। এই কলিতে যে পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান হয়, সেটা 3 ভাগে বিভক্ত: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। বেশিরভাগ মানুষই রাজসিক এবং তামসিক কর্ম নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে সাত্ত্বিক ভাবে না যাওয়ার ফলে সে সমস্ত পূজা যজ্ঞ অনুষ্ঠান করে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পায় না। তাই সাত্ত্বিক কর্ম করতে হলে জ্ঞান এবং বৈরাগ্যকে জাগরিত করতে হবে। তাই জাগরিত করতে গেলে কি করতে হবে? যেহেতু পরীক্ষিত মহারাজকে কলির প্রভাব থেকে মুক্তির জন্য 7 দিন ব্যাপী যজ্ঞ করেছিলেন, হে নারদ, এই জ্ঞান আর বৈরাগ্যকে জাগরিত করার জন্য তুমি সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞের অনুষ্ঠান করো। ভাগবতের যে অমৃত তত্ত্বকথা আছে, এই তত্ত্বকথা যদি 7 দিনে 18,000 শ্লোক, 18,000 শ্লোকের মধ্য দিয়ে তার মধ্যে যে জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হবে, তখন তার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, প্রতিটা মানুষ শান্তিতে বাস করবে। তখনই নারদ মুনি সেই সপ্তাহ যজ্ঞ করার মধ্য দিয়ে জ্ঞান এবং বৈরাগ্যকে তিনি জাগিয়েছিলেন। এর পরবর্তীতে সপ্তাহব্যাপী যজ্ঞ অনুষ্ঠান হয়। আজ আপনারা ধন্য যে সেই তত্ত্বকথা জেনেই আপনারা কলিকালে আপনি যে কাজ করবেন, সর্ব কাজে আগে ভাগবত যজ্ঞ যদি করেন, মন স্থির হবে, তখন আপনি পূজা পার্বণ যজ্ঞ সব ঠিক হবে। সেই তত্ত্বকথায় আমি যাচ্ছি। ভাগবতে যেহেতু সময় নাই, 4-5টা শ্লোক হয়তো আলোচনা করবো। ভাগবতে যে তত্ত্ব তো প্রবেশ করতেই পারি না এখন। কি বলছেন ভাগবতে? দেখুন, ভাগবতে বলছেন কি মধুর মধুর ভাগে বলছেন, শ্রী ভগবান বাচা ভক্তি যুগ বহুবিধা মার্গৈ ভাবানি ভাভ্যতে স্বভাব গুণ মার্গসা পুংসন ভাব বিবশ্যতে। ভগবান কি বলছেন কপি?
যে সাধকের ভাব অনুসারে ভক্তি যুগেরও অনেক রকম হয়, কারণ স্বভাব ও গুণের ভেদানুসারে মানুষের ভাবের মধ্যে বিভিন্নতা থাকে। এই যে আমরা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান সব করছি, সব করার পরে কেন আমাদের মধ্যে শান্তি আসছে না? কারণ যারা করছে তারা তো সাধক। সাধকের ভাব অনুসারে কি হয়, প্রত্যেকটা মানুষই যে আমরা আসি বলতে, ভাগবত এসে কি বলছে যে আমরা এই কলিকালে যা কিছু করছি, দেখুন কতটা খেয়াল করুন, কত গভীর কথা। যা কিছু সর্বকিছু 3 ভাগে বিভক্ত। 3টা ভাব আছে। কি ভাব? একটা হলো সাত্বিক ভাব, একটা হলো রাজসিক ভাব, একটা হলো তামসিক ভাব। তাহলে এই 3টা ভাব জানতে হবে না? যদি ভাগবত না জানি না পূজা পার্বণে যাই, জানবই না কোনটা। তাই বলছে ভাগবত আগে জানতে হবে। তামসিকতা বাদ দিতে হবে, রাজসিকতা বাদ দিতে হবে, বাদ দিয়ে সাত্বিক ভাব নিয়ে আপনি অনুষ্ঠান করবেন, আপনার মঙ্গল হবে। তাই এবার তিনি কি বলছেন? তামসিকতা বাদ দেব, যে তামসিকতা কি এটা জানতে হবে না? তাই এবার বলছেন, কি বলছেন দেখুন, বেদ বুদ্ধি সম্পন্ন যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ বা মাৎসর্য ভাব নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তামস ভক্ত। দেখুন কথাটা কিভাবে ভাগবত আছে। বেদ বুদ্ধি সম্পূর্ণ যে ক্রোধী ব্যক্তি, সনাতন ধর্মে ভেদ করা যাবে না। সনাতন ধর্মে এক ঈশ্বরের বিশ্বাসী। বেদের মূল কথা একমেব অদ্বিতীয়, আমি এক, আমার দ্বিতীয় নাই। বিপ্রদা বহুধা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে রাখে। এই তত্ত্বটা আমার জানতে হবে। আমরা পূজা পার্বণ যাই করি, দেখবেন পঞ্চদেবতার পূজা করি, অর্থাৎ সনাতন ধর্মে 5টা মত আছে। আমরা যারা দীক্ষা নিয়েছি ওই 5 মতের গুরু আছে। যারা বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছেন তারা হচ্ছেন বৈষ্ণব। যারা শৈব মত মানে শিবের থেকে যারা দীক্ষা নিয়েছেন তারা হলো শৈব। যারা গণেশের কাছ বীজ মন্ত্র তারা হচ্ছেন গানপুত্র। যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর। আর যারা ভগবানকে মাতৃরূপে ডাকেন, যে ভগবান তুমি তো পুরুষ হলে বাবা, মা ডাকতে পারি না, মা ডাকতে তো মধুর ডাক, তোমাকে মা ডাকবে। যারা মাতৃভাবে ভগবান আরাধনা করেন তারা হচ্ছেন শাক্ত কৌশিক চণ্ডীর যে 3য় অধ্যায় দেওয়া আছে। তাই এই যে ভাগবত হচ্ছে, পঞ্চদেবতার পূজা করি, ভাগবত পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে, পঞ্চদেবতার পূজা করতে হবে, বিষ্ণুর পূজা করবেন, পঞ্চদেবতার পূজা করবেন, দুর্গার পূজা করবেন, পঞ্চদেবতার পূজা করবেন। কারণটা কি? আমার মায়েরা দেবেন 5টা নৈবেদ্য, 5টা বাদে না দিলে একটা থালির মধ্যেই 5টা ভাগ দেবেন। অর্থাৎ আমার প্রথম অনুভূতিটা হচ্ছে আমি বেদ করব না। আমার গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছেন সেটা আমার ইষ্ট, কিন্তু বাকিরা আমার দেবতা। একই ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত। কখনো তিনি শিব রূপে, একই ঈশ্বর। আমার গীতায় সেটাই বলেছেন যে যথা মান প্রপদ্যন্ত তাংস্ততই ব্রজাই মহম, যেইভাবে যেই লোক ভজে প্রার্থ মুরে সেইভাবে সদা আমি বোঝাই তাহার। গীতার নবম অধ্যায়ে গিয়ে বলছেন যারা কোনো কিছু সংসারে চায়, আশা করে, তারা আমারই শক্তিস্বরূপ বিভিন্ন দেবতার পূজা করে, কিন্তু তারা জেনে কিংবা না জানে আমারই আরাধনা করছে, আর তারা যে পায় সেটা আমি তাদেরকে দিয়ে দিই। দেবতা তার অঙ্গস্বরূপ, স্বয়ং শ্রীকৃষ্ণের অঙ্গ। বিভিন্ন সময়ে আমার সনাতন ধর্মে বিভিন্ন রূপ আছে, বিভিন্ন রূপে তিনি আবির্ভূত হন। আমি শিক্ষকতা করি জানেন, আমি যখন কলেজে যাই একটা পোশাক পরে যাই, যাই না? এখন আমি এখানে আসছি ধর্মীয় বক্তৃতা, এখানে একটা পোশাক পরছি। এখন যদি একটা আপনার এখানে একটা ফার্মেসি দিই, ট্যাগ মেসেজ লাগবে, ব্যবসায়ী হবো না? ব্যবসায়ী হবো, আমার রূপ একটা চেঞ্জ হবে। আমি যদি কৃষিকাজ করি, ব্লক সুপার কাছ থেকে কার্ড আনতে হবে, কৃষক হবো। আমি যখন কৃষিকাজে যাবো তখন আমার রূপ একটা হবে। তাই বলি ব্যক্তি 4টা হয়ে গেলাম,
একই ব্যক্তি। ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত। সনাতন ধর্মের মূল তত্ত্বকথা, কাউকে হিংসা করা যাবে না, কাউকে নিন্দা করা। কাকে নিন্দা করবেন? আমার মত গুরু শেষ জগৎ গুরু। আমার গুরু যদি জগতের গুরু হন, তা আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? আমার আরাধ্য যদি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাহলে আপনাকে আমার আরাধ্য সৃষ্টি করেন নাই? তাইলে বেদ করা যাবে না। বেদ বুদ্ধি যারা করে না, তামস ভক্ত, যে আমার আরাধ্য শ্রেষ্ঠ, এটা হলো তামসী বুদ্ধি। এটা হলো তামস বুদ্ধির প্রথম কাজ হলো আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ। সনাতন ধর্মটাকে ছিদ্র করে ফেলছে কিছু তামসী ভক্তের দ্বারা। এই যে দেখুন এখানে উপরে ছাদ দিয়েছেন, ছাদটা যদি ছিদ্র হয়, কিন্তু কুয়াশা পড়বে কেন? কেউ থাকবে কেন? তাই ছিদ্র করবো না। আমরা সবাই সনাতনী। আমরা বিভিন্ন মত হতে পারি, মতপথ বিভিন্ন মতপথের সমন্বয় সনাতন। কিছু স্বার্থান্বেষী মহল, ছিদ্রান্বেষী মহলের ভূমিকা নিয়ে বারবার ছিদ্র করে একটা ভাগ করতে চায়। এটা কারা? এটা হচ্ছে ভাগবতের ভাষায় তামসী ভক্ত। তাই আমার সনাতন ধর্মে একটাই পরিচয়, আমরা সবাই সনাতনী, আর কোনো পরিচয় নেই। এটা বিভিন্ন মতপথ, কিন্তু এটা এই মতপথকে না বুঝে যারা বেদ বুদ্ধি অনুসারে কি করছে, ক্রুটি ব্যক্তি, না মানব না, ক্রুপ মারাত্মক, মনের মধ্যে হিংসা, কেউ কেউ হিংসা করছে, দম্ভ অহংকার করছে, মাৎসর্য ভাব অর্থাৎ পরশ্রী কাতরতা, এই ভাব নিয়ে যারা ভগবানের পূজা করে, এরা হচ্ছে তামস ভক্ত। তাইলে আপনি তামস ভক্ত হয়ে পূজা করলে তো হবে না। তাই তামস ভক্ত হয়ে যদি পূজা না করতে হয়, তাহলে আমার হিংসা বাদ দিতে হবে, বিদ্বেষ বাদ দিতে হবে। কারোর প্রতি হিংসা বিদ্বেষ না করে কি করতে হবে? সবার প্রতি শ্রদ্ধা রেখে আমার পূজা করতে হবে। আজকে দেখুন বর্তমান যুগের অবস্থা, আজকে সবচেয়ে কলিকালের আমার মহাপ্রভু প্রতিপাবন বলি। এই প্রতিপাবন কেন? কলিকালের মুক্তির জন্য যে হরিনাম, শিলনাম 32 অক্ষর। অনেকেই বলেন যে এটা তো বেদে নাই, সনাতন ধর্ম, এটা কোথা থেকে আসলো? বেদ তো ঐশ্বরিক শক্তি, তারা এক একটা ইঙ্গিত করে গেছেন। এই বেদের উপর ভিত্তি করে 108খানা উপনিষদ হয়েছে, 18টা পুরাণ হয়েছে। বৈদিকের সাথে সাথে একটা পাশাপাশি আছে তন্ত্রশাস্ত্র, দেবাদিদেব মহাদেব সমস্ত তন্ত্রশাস্ত্র বলে। যে ভাগবত, ভাগবতের মাহিত্য কোথায় পাবেন? বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে। গীতার মাহিত্য কোথায় পাবেন? বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে। হরিনামের মাহিত্য কোথায় পাবেন? বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে। সেই বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রেই হরিনামের কথা বলা হয়েছে। কলি সন্তরণ উপনিষদে হরিনামের কথা বলা হয়েছে, কিন্তু কেউ এটা বাইরে আনে নাই। আমরা যে গুরুরা যে মন্ত্র দেন, কর্ণশুদ্ধির জন্য যে মন্ত্রই দেন, এই মহামন্ত্র কলিকালের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলার সাথে সাথে আমার কর্ণ শুদ্ধি হয়। সর্বমতে কর্ণশুদ্ধি হওয়ার পরে গুরু আমাকে এই বীজ মন্ত্র দেন। এটাই সনাতন ধর্মের গুরুতত্ত্ব। আমরা পূজাযোগ্য যাই করি, দেখবেন দুর্গা পূজার পরেও আহুতি হয়। আহুতির পরে কি হয়? হরের নাম হরের নামই মুখে বলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যতা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ কি করা হয়? তারব্রহ্ম নাম সমস্ত কিছু তারক হয়ে যায়। কিন্তু সেই নামটাও আজকে ধরুন কলির প্রভাবে কি হয়েছে? কেউ এনে নাই, একমাত্র মহাপ্রভু প্রতিপাবন তিনি দেখলেন এই কলিকালে এই নাম ছাড়া মহামন্ত্র তো, এই নাম দাঁড়ে দাঁড়ে তিনি গেলেন, নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দ হরির নাম তো শুনবে না কেউ, তুমি একটা মৃদঙ্গ বাজাও। শ্রীবা আর কে বললেন, গদাধরকে বলতেন তুমি একটা মৃদঙ্গ বাজাও। শ্রীবাস আর অদিত্যকে বললেন তোমরা দুজনে করতাল বাজাও। আর আমি সামনে থেকে দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি গিয়া এই নাম শুনে আসি। পরবর্তী পর্যায়ে সেটাই আমরা উদয়স্ত কীর্তন, অষ্টপ্রহর কীর্তন, বৃন্দাবন দাস ঠাকুর সুন্দর বিধান করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সকালে গেছিলেন গুষ্টে, আর রাত্রে করেছেন দাস। অষ্টকালীন সুর আছে যারা কীর্তন করেন, এখানে মধুর কীর্তন একটাকে শুনলাম, আমি গভীর শ্রদ্ধা জানাই। আসলে আপনারা বাগানের যারা, তাদের গান শোনায় মুগ্ধ হয়ে যায়, কি মধুর কীর্তন করে, কি মধুর কীর্তন। এই যে একটাকে করলেন, আমি শ্রদ্ধা জানাই আপনাদের। তা আপনারা জানেন ভগবানের অষ্টকালীন সুর, ওই অষ্টকালীন সুরে অষ্টকালীন হরিনাম কীর্তন হবে, এটাই বিধান। অনেকেও তো অষ্টকালীন সুর না পারতে পারে,
তাইলে আমাদের আধ্যাত্মিক সুরের তো অভাব নাই, অভাব আছে। কিন্তু আজ হরিনাম কিভাবে হচ্ছে একটু দেখুন তো। এই যে ভাগবতের কথা শুনে আজকে মহাপ্রভু যে নামটা কাতরে মিলিয়ে দিলেন, যারা হরিনাম কীর্তন করছে ক্ষমা করবেন, এখনো মহাপ্রভুর সে আদর্শটা আমরা রাখছি। দুইটা কুল বাজে দেখেন, দুইটা কুল কার প্রতি? গদাধর নিত্যানন্দ। দুইটা করতাল বাজানো হয় হরিনাম কীর্তনে দলের মধ্যে। দেখবেন যে কোনো সম্প্রদায়, সম্প্রদায় শব্দটা কে আনছে? মহাপ্রভু। নিত্যানন্দকে বলছে তোমার কিছু দল নিয়ে যাও, তোমার নাম হবে নিত্যানন্দ সম্প্রদায়। শ্রীবাসকে বলছে তুমি কিছু লোক নিয়ে যাও, তোমার নাম হচ্ছে শ্রীবাস সম্প্রদায়। গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে এই কেন থেকে আসছে সম্প্রদায়? যেন লেখি সম্প্রদায় কীর্তন করে তারা দুইটা করতাল বাজে, দুইটা কুল বাজে মহাপ্রভুর পার্শ্বদ, আর যিনি হারমোনিয়াম বাজেন তিনি হচ্ছেন মহাপ্রভু। এই ভূমিকা নিয়ে কিন্তু হরিনাম কীর্তন হয়। এই কীর্তন হলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ মুরলী বাঁশি বাজান। কিন্তু আজ দুর্ভাগ্য হলো সত্য, আজ শিবনাম ভক্তি শক্কর কোন অবস্থায় গেছে? এই যে বলছে তামসিক শিবনাম ভক্তি শক্কর সবাই আমরা বলছি, কিন্তু জ্ঞানের অভাব, বৈরাগ্যের অভাবের কারণে এটা আমরা ভেঙে ফেলছি। কেউ বলছে হরে এইভাবে কত বলতে পারি সবাই, তাহলে শিবনাম ভক্তি শক্কর হলো একটা বার কেন? জ্ঞান মার্গ ভাগবতের কথা বুঝতে হবে। শিবনাম ভক্তি শক্কর এটাকে ভাঙার অধিকার কে দিয়েছে আমাদের? এই অধিকারটা কোথায় পেলাম আমরা? কোন রঙতে আছে যে শিবনাম ভক্তি শক্কর ভাঙবেন আপনি? কিন্তু এই যে জ্ঞানের অভাব, যার যেমনে পারে, এটাই শেষ না। আমার ক্ষমা করবেন, নৈমিষারণ্য নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি কেন অনেকেই কেন নৈমিষারণ্য দেখেন, আমার একটা গ্রুপ আছে নৈমিষারণ্য। প্রায় জায়গায় অধিবাস কীর্তনের দিন যাই, অনেক কথা বলে আসি। পরের দিন আমার ইউটিউব, আমার যে গ্রুপের মধ্যে, নৈমিষারণ্য গ্রুপের মধ্যে সারে দেখেন আপনার কৃষ্ণ নাম কি হচ্ছে। লজ্জা করে আমার মায়েরা, মায়ের দলও আছে, মাতৃবৎ পরদার সনাতন ধর্মে বলছে পরের স্ত্রী তোমার মা, মায়ের ঋণ একটুটা ঋণ দুধের ঋণ শোধ করা যায় না, তাই মাতৃজাতিকে মাতৃজ্ঞানে প্রণাম করবে। আজ মায়ের তো হরিনাম কীর্তন করে খুব ভালো, কিন্তু মা তো মার মতো থাকতে হবে। এমন উলঙ্গনিত্য করতেছে, লজ্জা হয়, সবাইকে নিয়ে দেখা যায়। এটার নাম কি হরিনাম? এইটাকে আবার মহাপ্রভু দিয়েছিলেন। ছায়াছবির গান সুরে গান গাচ্ছে, কেউ বা আধুনিক সুরে গান গাচ্ছে। আমার আধ্যাত্মিক সুর নাই, আমার মন তো চঞ্চল। আমি মন্দিরে আসছি, মন্দির মন স্থির হবে। এখানে এসে যদি দেখি ছায়াছবির গান বাজে, এখানে এসে যদি দেখি আধুনিক গান বাজে, তাহলে আমার মন কি স্থির হবে? স্থির তো হবে না, অস্থির হবে। আজকে দেখুন আমার খুব দুঃখ হয়, আপনারা দেখছেন আজকে অনেক বিদেশিরা, ইংরেজ যারা, অনেকেই আজ কৃষ্ণ ভক্ত হয়েছে না? তারা যে কীর্তন করে দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বিভিন্ন সুরে গায়, কিন্তু শিবনাম ভক্তি শক্কর ঠিক আছে। তারা ইংরেজ হয়ে ঠিক করে বলে আমার বাঙালি, আমাদের দেখলে বলে এরা গৌর ভাষা, মানে মহাপ্রভুর ভাষা, আমরা যারা নষ্ট করে দিলাম। এই যে আজকে শুধু যদি অষ্টপ্রহর কীর্তন হয়, দেখুন চিন্তা করে, যদি আধ্যাত্মিক সুরে শুধু হরির নামটা হতো, এই নামের দ্বারা আমার সমস্ত কিছু মুক্তি হতো। কিন্তু নামটা কি সঠিকভাবে হচ্ছে? তামসিকতায় শেষ। আজকেও তো চরক পূজায় বর্ষি গাতে না, কি বিজ্ঞান কি অস্বীকার করছে? আমার আদ্যাশক্তি মা কালী তো কালী কাছে এখন আসেন না, আগুনের মধ্যে তো নাচতেছে। বিজ্ঞান বলছে এটা অলৌকিক শক্তি, আমার মন্ত্রে কি গুণ নাই? তাইলে এখন আমি যদি যাই বর্ষিকাতা হবে না, তাহলে মন্ত্র, এটা তো মহামন্ত্র, এর চেয়ে বড় কোনো মন্ত্র নাই। সময় স্বল্পতা তো যাচ্ছে না, ভগবান যদি কৃপা করে আরেকবার যদি আসি, সেই হরিনামটা কিভাবে আসলো? সেই যুগমায়ার ঘট আমরা এখন বসাই। আদ্যাশক্তি ভগবানের যে শক্তি স্বরূপ, এটি হচ্ছে আদ্যাশক্তি। যুগমায়ার সহস্র বছর আরাধনা করে স্বয়ং নারায়ণ এই বীজ মন্ত্র পেয়েছিলেন, আর আরাধনা সেটাকে পেয়ে গিয়েছিলেন। আর কলিকালের পতিত পাবন মহাপ্রভু এসে সবাইকে মিলিয়ে দিয়েছেন যে ওই নামটা করো, কিন্তু এই নামটাকে আজকে আমরা ধ্বংস করে নিচ্ছি। তাই তামসিকতা ত্যাগ করতে হবে, আমার জ্ঞানের উদয় হতে হবে, বুঝতে হবে। কারণ গীতায় কি বলছেন? হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। অর্জুনকে বলছেন না? কর্ম করার আগে জানতে হবে শাস্ত্র কি বলছে। শিবনাম ভক্তি শক্কর আমরা একটু চেষ্টা করি,
দেখুন কত কষ্ট হয়। আমরা কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমরা ভিক্ষা করে আনি না, হরিনাম কীর্তন করি না? এই ভাগবত যুদ্ধ কেন? ভাগবত যদি এই তত্ত্বগুলো ব্যাখ্যা করবে, ভাগবত যুদ্ধ যদি হয়, মানুষের যদি জ্ঞানের উদয় হয়, তাইলে তামসিকতা দূরে যাবে। আমরা কীর্তনী দলকে আনি 30,000 টাকা দিয়া, 50,000 টাকা দেয় আনি না। ক্ষমা করবে, যাওয়ার সময় 1,000 টাকা কম দিলে না মানবে না। আমি বলছি না তারা ভগবানের নাম দিচ্ছে, তাদের তো সংসার আছে, আপত্তি নেই। কিন্তু তাদেরকে আমি টাকা দিচ্ছি, মানুষের কাছ থেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকাটা আনছি না। মহাপ্রভু তো বলছেন অহংকার শূন্য হয়ে আনতে হবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যখন আনছি, তাদেরকে যখন আমি কন্ট্যাক্ট করবো, তখন তাদেরকে বলতে পারি না যে আপনি শিরোনাম 32 করবেন। যদি অষ্টকালীন শুনে পারেন ভালো, না পারেন আধ্যাত্মিক সুর হরিনাম কীর্তন করেন। কোন ছায়াছবির কীর্তন হবে না, যন্ত্রসঙ্গীত হবে না। অষ্টপ্রহর হলো, রাত 8টার করে দেখা গেল খালি যন্ত্রই বাজে। যন্ত্রসঙ্গীত বাজার লাগে অষ্টপ্রহর কীর্তন দরকার নাই। প্রয়োজন আমরা উদয়স্ত করবো। যদি করতে হয় করার মতো করতে হবে, নাহলে কি হবে? তামসযোগ্য হয়ে যাবে। তাই হরিনামটা জপ হোক না, যদি জপ হয়, জপের বুঝে বললাম এখনো বর্ষিকাতে মন্ত্র দিয়ে যদি শিরোরাম 32 ধ্বনিত হয়, বৃন্দাবন ধাম হয়ে যায়। এটা এর চেয়ে বড় কিছু হয় না। কিন্তু আমরা এটা তাদেরকে বলতে পারি না যে আপনারা যদি এই যন্ত্রসঙ্গীত দিয়ে কীর্তন করেন। কীর্তন কেন করছেন? কীর্তনের মাধুর্য বাড়ার জন্য কুল কর্তার এগুলো দিচ্ছি, কিন্তু নামটা তো আসল, নামটাই বাদ দিলাম, খালি যন্ত্র বাজাইলাম। তাহলে কি এটা হরিনাম হলো? নাম বলছি হরিনাম, কিন্তু হলো যন্ত্রসঙ্গীত। অথবা ছায়াছবির গান গাইলাম, আধুনিক সুরে গান গাইলাম, কতক্ষণ নাচানাচি করলাম। এটা তো না। আমার হরিনাম যজ্ঞ যদি করি, হরিনামের মতো করতে হবে। শিরোনাম 32 তামসিকতা বাদ দিতে হবে। তাই বলছে এগুলা করা মানে কি? এটা হচ্ছে তামসিকতা। করা লাগে, করলাম। এবার বলছেন কি, যে মানুষ যশ ঐশ্বর্য বিষয় আদি কামনাবশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে হচ্ছে রাজসিক ভক্ত। যে আরেক প্রকার ভক্ত আছে, সেও ভেদ বুদ্ধি করে, আমার জন বড় আপনার জন ছোট, ভেদ বুদ্ধি করা যাবে না। সাত্বিক ভক্তিগুলো ভেদ করে না, সবাই ভগবান আছে। কিন্তু যারা ভেদ বুদ্ধি করে, যশ এমন পূজা করবো, দুর্গা পূজা দেখাই দেবো শ্রীমঙ্গলবাসী, এমন লাইটিং করবো দেখবে মানুষ। লাইটিং হবে না তা তো ভগবান না করছেন না। লাইট না থাকলে তো অন্ধকার হবে না, লাইট করবো। কিন্তু এমন লাইটিং তো 1000 টাকা অযথা ব্যয় করা দরকার আছে। আমার এলাকায় অনেক মানুষ একটা পূজার সময় একটা কাপড় পরতে পারে না। তাদেরকে যদি এই টাকাটা একটু বাঁচিয়ে একটু কাপড় দেয়, আমার মা তো আপনি খুশি হয়ে যাবে, হবেন না? তাইলে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে, এটাও ঠিক, আমি তো সামলা দেবো না, পূজা হয়েছে যজ্ঞ হয়েছে বলে তো টাকা দিই। এই টাকাটা মানুষের কাছ থেকে আনবো, এনে যেটুকু প্রয়োজন আমরা এই যে আপনারা করছে, এগুলো তো প্রয়োজন, এগুলো না করলে তো হবে না। অযথা আমার দরকার নেই, অযথা বাদ দিয়া সেটা মানুষের কল্যাণ, মানুষের মঙ্গলের জন্য। আজকে যদি একটা পূজা অনুষ্ঠানে 20 জন লোককে, গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে আমার সনাতন বছর দান করবেন, তবে এইরকম দান না, কেন দান করা যাবে না। আজকে আমি ধনী আছি, কালকে হতে পারে। তাই মানুষকে অস্ত্র দ্বারা ভাগবতের দান হচ্ছে, কেউ জানবে না। ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। অর্থাৎ নীরবে নিবৃত্তি গিয়ে তার বাড়িতে গিয়ে আছে, যে গরিব মানুষ আছে, কেউ জানবে না যে আপনি কাপড়টা পরে কাউকে অনুষ্ঠানে এটা প্রণাম করে আসবে। সে যখন কেউ জানবো না, সে তার তো লজ্জাবোধ আছে। সে যখন ভক্তি দিবে আপনার পূজাতে, এমনি ভগবান নিয়ে গেছে, নাই। সেটাই হচ্ছে যে রাজস্বতা বাদ দিয়ে আমরা জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য কাজ করি। জগতের কাজ, জগতের মঙ্গলের জন্য যদি কাজ করি, তবে আমার কি হবে? কি হয়? ঈশ্বরের যে কল্যাণ, ঈশ্বর প্রদত্ত যে দান, সেটা আমরা পাবো। তাই বলছে আমরা রাজস্বতা ত্যাগ করবো, ভেদ বুদ্ধি করবো না, ভগবানের নাম নেব। এবার আসছি আপনাদের মতো ভক্ত, সাত্বিক ভক্ত। শেষ করে নেব ওই সাত্বিক ভক্ত বলে। রাত্রে অনেক হয়েছে, আপনারা অনেকক্ষণ দেব ঠান্ডার মধ্যে আছেন। যে ব্যক্তি পাপ ক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে পূজা করা কর্তব্য, এই বুদ্ধিতে ভেদভাব নিয়ে আমার আলোচনা করে, সে সাত্বিক ভক্ত। যে ব্যক্তি পাপ করে, জন্মান্তরে কত পাপ করছে জানে না,
এই চিন্তা করে ভগবানকে প্রণাম করে, হে ভগবান জন্ম জন্মান্তরের পাপ থেকে স্খলন করো, এই চিন্তা করে যারা পূজা করে, ব্যাস বুদ্ধি করে না, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি নিন্দা নাই, মানুষের কল্যাণ মানুষের মঙ্গলের চিন্তা করে যারা পূজা যজ্ঞ অর্চনাদি করে, তারা হচ্ছে সাত্বিক ভক্ত আমার ভগবান। ভাগবতে কি বলছেন? এই ভক্তকে সবচেয়ে শ্রেয়। গীতায় বলছেন, গীতার কি মধু কথা, গীতায় বলছেন সেই ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত, তাকে আমিও মান্য করি। আমার কীর্তন দাদারা কত মধুর কীর্তন করেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভগবান বলছেন গীতায় যে যারা এইরকম ভক্ত জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য রাজসিকতা তামসিকতা ত্যাগ করে সাত্বিক ভাব নিয়ে আমার পূজা অর্চনা যজ্ঞ করে এবং জগতের কল্যাণ চায়, এই যে আপনারা যজ্ঞ করছেন, দ্বারা দ্বারা ভিক্ষা করে আপনাদের মঙ্গল নেই, জগতের কল্যাণের জন্য কাজ করছেন, সেই ভক্ত আমার শ্রদ্ধাবান। আর ভাগবতে এসে বলছে এরা হচ্ছে প্রেমী ভক্ত, সাত্বিক ভক্ত, আমিও তাদের মান্য করি। ভগবান যে কিভাবে মান্য করেন তার একটা ঘটনা, যেহেতু আজ রাম ভক্ত হনুমানের মন্দিরে আসছি, রামকে নিয়ে দুটা ঘটনা বলতো শেষ হবে না, তাই আমি সেই সাত্বিক ভক্ত রাম ভক্ত হনুমানের সেই একটি ঘটনা বলেই আমার বক্তব্য শেষ করে নেব। আপনাদের ধৈর্য যদি ঘটনা অনেক রাত্র হয়েছে। দেখুন এই যে কর্তব্য কর্মটা কি, কর্তব্য কর্ম হলো আপনার আসল। রামচন্দ্র আপনারা জানেন বনবাস গিয়েছিলেন, রামের পরম ভক্তকে সবাই এক বাক্যে বলবে কি? হনুমানজি। হনুমানজির মতো ভক্ত দাস্য প্রেমে, ভাগবতের দাস্য প্রেমের ভক্ত হচ্ছেন হনুমান, যে বুক ছিঁড়ে দেখিয়ে দিয়েছিলেন স্বয়ং রাম সীতা তার এরকম ভক্ত হতে পারে, যে রাম রাম বলে সমস্ত অসাধ্য যেটা রাম লক্ষ্মণ নিজে পারেন না, সমুদ্র পার হয়ে যেতে হবে, মনুষ্য দেহ নিয়ে আসছেন, কিন্তু রাম নামে সে পার হয়ে গেছে। সেই রাম ভক্ত হনুমান, দেখুন ভক্ত রাম, তাহলে হনুমান একজন ভক্ত। আবার লক্ষ্মণ যে ছায়ার মতো রামের সাথে থাকতেন, উনিও রামের ভক্ত। ভরত, রাম নাই, রামের সিংহাসন, সিংহাসনে রামের পাদুকা রেখে রামরাজ্য, রামরাজ্য মানে কি? যে রাজা প্রজার জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত বিসর্জন দিতে পারে, অর্থাৎ প্রজার মঙ্গলই তার সব মঙ্গল, সব ত্যাগ করতে পারে, এইরকম রাজাই হচ্ছে রাম। রাম কেন রাজ্য? কারণ প্রজার মঙ্গলই রাজা, এইরকম রাম। ভরত তার ভক্ত। আবার আমরা যে প্রদীপ প্রজ্বলন করি কোনো অনুষ্ঠানে, সেই প্রদীপ প্রজ্বলনটা প্রথম করেছিলেন লক্ষ্মণের স্ত্রী উর্মিলা দেবী, উনিও ভক্ত। কিন্তু একটা সময় স্বয়ং রামচন্দ্র এই চার ভক্তের মধ্যে একটা তুলনা করলেন, কিরকম দেখুন, ভক্ত সবাই কিন্তু সাত্বিক ভক্ত, এর মধ্যে আবার সাত্বিক ভক্তের মধ্যে রামচন্দ্র কি করলেন দেখেন। যেদিন রামচন্দ্র সিংহাসনে বসলেন 12 বছর পরে, যখন তিনি আবার অযোধ্যায় আসলেন, আসার পরে তাকে অভিষেক করা হলো। অভিষেক করার পরের দিন যখন তিনি রাজ সিংহাসনে, ভরত নিয়মতান্ত্রিক যে পাদুকাটা ছিল রাজ সিংহাসনে, সেই পাদুকাটা রামের পায়ে পরিয়ে দিয়ে রামকে অযোধ্যার রাজা হিসাবে ঘোষণা করা হলো। ঘোষণা করে সমস্ত রাজ্য এখানে আছে। এবার ভরত বলছে রামচন্দ্রকে যে প্রভু, এবার তুমি রাজা, অযোধ্যা রাজা। রাজার কাছে ধর্ম একটাই, ন্যায়, সত্য এবং ধর্ম। তাই রাজা যখন বিচার করবে, ভাই চিনবে না, মা চিনবে না, বাবাও চিনবে না, স্ত্রীও নাই, পুত্র নাই, কন্যা নাই, প্রজা। তাই আজ তুমি রাজা হয়েছ, তোমার কাছে আমি প্রজা হিসাবে একটা বিচার চাই, তুমি রাজা হিসাবে বিচার করবে। রাম হেসে এসে বলছেন, ভাই মাত্র বসলাম, এখনই তুমি বিচার করতে হবে? হ্যাঁ, এটি তো তোমার পরীক্ষা, তুমি যে রাম রাজা, কি বিচার করবো? যে দেখো, আমার বড় কষ্ট হয়, দুঃখ হয় যে আমার মা কৈকেয়ীর কারণে তুমি বনবাসী হলে। কৈকেয়ীকে বুদ্ধি দিয়েছিল আর একটা দুষ্ট। আমাদের সংসারে যে ঝগড়া লাগে দেখবেন তৃতীয় এক ব্যক্তির কারণে লাগে বেশিরভাগ ক্ষেত্রে। এই যে পৌরাণিক কাহিনী কেন বলছি, বাস্তব। কৈকেয়ীকে বুদ্ধি দিয়েছিল মন্থরা, বাপের বাড়ির দাসী। দেখো, মন্থরা বুদ্ধি দিয়েছিল রামকে বনবাস দেওয়ার জন্য, তাই আমি মন্থরার কোমরটা ভেঙে দিয়েছি। আমি যখন আসছে মন্থরার কোমর শেষ। কিন্তু
মাকে তার গালি দিতে পারি না। কিন্তু আমার এই 12টা বছর আমি যে কি কষ্টের মধ্যে আছি, আমি এই কৈকেয়ীর পুত্ররূপী আর জগতে থাকতে চাই না। আমার মা কৈকেয়ী, আমি কৈকেয়ীর পুত্র, যে কৈকেয়ীর কারণে আজ বনবাস তুমি হলে, তাই আমার মার বিচারটা তুমি কেন করো? তোমার মতো পুত্ররে মা কেন আজ বনবাসে দিলেন? রামচন্দ্র বললেন, দেখো ভরত, একটা কঠিন করেছ। আমার শাস্ত্রে আছে, যদি কোনো ভক্ত সন্তান জন্ম হয়, 7 পুরুষ অর্থাৎ আপনার কোনো ছেলে যদি ভক্ত হয়, প্রকৃত এই যে ভাগবতের যে সাত্ত্বিক ভক্ত, যে কোনো সাত্ত্বিক ভক্ত যদি জন্ম হয়, 7 পুরুষ উদ্ধার পায়। মানে 7টা পুরুষে যদি কেউ ভুলও করে, ওই পুত্রের দ্বারা সে রক্ষা পায়। কারণ প্রহ্লাদ যে বংশে জন্ম নিয়েছিল, রাক্ষস বংশ ছিল না, এক প্রহ্লাদ ভক্তের কারণে তার 7 পুরুষ উদ্ধার পেয়েছে। সুতরাং ভরত, তোমার মতো ভক্ত যে জন্ম দিয়েছে কৈকেয়ী, তার কি 1 জন্ম 7 জন্ম আমার এমনি মুক্ত হয়ে যায়? আর তোমার মতো ভক্ত যে জন্ম দিয়েছে, তার বিচার করার জন্য আজ তুমি আমাকে বলছো এই সংসারে কি হচ্ছে সবই তো সৃষ্টিকর্তার অশেষ লীলা, কেউ বুঝতে পারে না। সুতরাং কৈকেয়ী যেটা দিয়েছেন, আমি যদি বলে না যেতাম, তাহলে কি রাবণ বধ হতো? সমস্ত কিছুই প্রয়োজন হয়েছে। কিন্তু ভরত বলছে, রাম, তুমি আমাকে রাবণ বধ করার জন্য আমার মাকে বাঁচিয়ে দিবে, আর আমি পরম ভক্ত হয়ে গেছি, এই কথা দিয়ে আমাকে বুঝাতে পারবে না। আজ তুমি রাজা। সুতরাং এখানে বসে আছে স্বয়ং হনুমানজি, আর এরপরে তুমি বলছো আমি তোমার শ্রেষ্ঠ ভক্ত, আর আমার ভক্তের মা কৈকেয়ী, তাই তোমার আর কিছু লাগবে না। এই কথা বলে আমাকে বিভ্রান্ত করো না, তুমি বিচার করো। এবার হনুমানজি বলতে মানে ভাবতেছেন, হায় আমার রাম, সারাটা জীবন শুধু পরীক্ষা, এখন মাত্র সিংহাসনে বসছেন, এবারও হয় এখন কি করছেন? মা বিপদে না। রাম তো এমনি কি রাজা হয়েছেন, তার প্রতিটা পদক্ষেপে রাম সেটা উদাহরণ দিয়েছেন যে রাম রামই। এবার হনুমানজি দাঁড়িয়ে দাস্যপ্রেমী বলছে, প্রভু তুমি ভরতকে এইভাবে বললে হবে না, আমার মতো ভক্ত তো জগতে কেউ নাই, আমিও তো একদিন বিপদে পড়ছিলাম, আমার চেয়ে বড় ভক্ত একজন আছে, আমি তোমাকে সেই ঘটনা গিয়ে বলছিলাম। তবে আজকে তুমি বলছো আমার চেয়ে বড় ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, বলছো কারে? ভরতকে। তার মানে বোঝা গেল যে আমার চেয়ে বড় ভক্ত। তুমি তোমার লীলা তো বোঝা মুশকিল, তুমি একটু কৃপা করে তত্ত্ব কথাটা বলো। কি মধুর কথা, অতি সংক্ষেপে বলছি, সময় নেই। রামচন্দ্র এবার বললেন, ভরত দেখো, যে আমার ছায়ার মতো তাকে সেই রাম লক্ষণ, রাম লক্ষণ কি সবাই বলে রাম লক্ষণ, মানে রামার লক্ষণ আলাদা না, এক ছায়ার মতো। দেখো লক্ষণ আমার প্রিয়, কিন্তু লক্ষণের চেয়েও বড় ভক্ত হয়ে গেছে কে? হনুমান। সে দাস্যপ্রেমী, আমার সাথে ছিল। আর হনুমান আমার নাম বলে সমুদ্র পার হয়ে গেছে, নাম বলে গন্ধমান্য পর্বত নিয়ে আসছে। লক্ষণের চেয়ে বড় হয়ে গেল না সে? এই হনুমান একদিন বিপদে পড়ছে, হনুমানের চেয়ে হনুমান নিজে আমার গিয়ে বলছে প্রভু এই সংসারে সাত্ত্বিক ভক্ত চেনা বড় কঠিন, আমি নিজে আস। কি হয়েছিল? হনুমান যার কাছে পরাস্ত হয়েছে। কার কাছে পরাস্ত হয়েছে? যেদিন লক্ষণ শক্তিশালী বধ হয়েছিল, শক্তিশালী একটা শর্ত ছিল, সূর্য অস্তের আগে যদি বিশল্যকরণী আনা হয় তাহলে সে বেঁচে যাবে। কারণ বর্ষে তারা দেয়, এরা তো একটা কিন্তু দিয়ে দেয়। বিশল্যকরণী কোথায় আছে? গন্ধমাদন পর্বতে, অনেক দূরে। কোথায় লঙ্কার, কোথায় গন্ধমাদন পর্বত? হিমালয়ে। কে যাবে এখানে? হনুমান বলছে প্রভু আপনার যদি কৃপা হয় আমি পারবো না। রাম রাম বলে এই ভক্ত পারবো, সে চলে গেছে। গন্ধমাদন পর্বতে গিয়ে এদিকে সূর্য অস্ত হয়ে যায়, আপনারা জানেন। সে সূর্যকে রাম নাম বলে তার মুঠের মধ্যে নিয়ে আসছিল। এদিকে নামটা বলে গেছে, গন্ধমাদন পর্বতে গিয়ে বিশুল্য করণীর নাম আর তার খেয়াল নাই। বলছে যাই হওয়ার হবে, জয় শ্রীরাম। রাম বললেই তো হয়, সে তো এত ভক্ত। রাম বলছে আস্থা গন্ধমাদন পর্বত নিয়ে যাবো। আস্থা গন্ধমাদন পর্বত টান দিয়ে মাথায় নিয়েছে। রাম নামে, রামের যে মাহিত্য, রামের চেয়েও তার নামের মাহিত্য আমার ভক্ত হনুমান দেখিয়েছে। গন্ধমাদন পর্বত নিয়ে যখন অযোধ্যার উপর দিয়ে যাচ্ছে, তখন অযোধ্যাবাসী ভাবছে কোনো দৈত্য মনে যাচ্ছে।
তাই ভরত কি করছে, রাম নাম নিয়ে বান মেরেছে। যেমনে পড়েছে হনুমান তালমাতাল হয়ে পড়ে গেছে অযোধ্যায়। পড়ার পরে যখন রাম নাম নিয়ে পড়ছে, ভরত দৌড়িয়ে গেছেন, সবাই গেছে, রাম রাম বলতে সভ্য না, যে তুমি কে? যে আমি রাম ভক্ত হনুমান। তুমি এই পর্বত নিয়ে কোথায় যাচ্ছ? যে লক্ষণ তো মারা গেছে। রাম লক্ষণের মারা যাওয়ার কারণে বেকুল ভাবে কাঁদছেন, হা লক্ষণ হা লক্ষণ বলে। ওইটার মধ্যে একটা ঔষধ আছে, ঔষধটা আমি ভুলে গেছিলাম, তাই রাম নাম এই পর্বতে নিয়ে যাচ্ছি। যখন লক্ষণ মারা গেছে শুনছে, অযোধ্যাবাসী হাউ হাউ করে কান্না শুরু করছে। সবাই কাঁদছে, কিন্তু একজন মহিলা সে কাঁদছে না। হনুমান মনে মনে ভাবলো কি বিষয়, কই কেউ কাঁদছে, তাইলে কি রাম লক্ষণ বিরোধী আর কোন লোক আছে নাকি? না, আমি বুঝতে পারলাম না। তো সে আবার বলছে, দেখো আমি তাড়াতাড়ি যাই ভরত, আমাকে আবার তুমি বাঘ দিয়ে উপরে দিয়ে দাও, আমি আবার চলে যাব। যদি লক্ষণ না বাঁচে তাহলে রাম আর বাঁচবেন না। রামের উরুর মধ্যে লক্ষণের মাথা নিয়ে তিনি হা লক্ষণ বলে নয়ঞ্জলে ভাসাচ্ছেন। এইভাবে যখন সে প্রেরণা দিচ্ছে, অযোধ্যাবাসী হা লক্ষণ বলে চিৎকার শুরু করেছে। আর যে মহিলাটা একটু আগে কিছু বলে নাই, কাঁদে নাই, এবার ওই মহিলা খিলখিলিয়ে হাসতেছে। লক্ষণ ভাবলো, আরে বাবারে, এ কি কারবার? এই অযোধ্যাতে কি এখনো রাম লক্ষণ বিরোধী আছে? তাই এবার ভরতকে বলল, প্রভু ওই যে মহিলা আগে দেখলাম কাঁদলো না, এখন দেখতে অট্টহাসি, এই মহিলাটা কে? ভরত তো খেয়াল করেন নাই, চেয়ে দেখেন উর্মিলা দেবী, লক্ষণের স্ত্রী। ভরত স্তম্ভিত হয়ে গেছেন। তখন বলছে, বাবা এ তো লক্ষণের স্ত্রী। মনে মনে ভাবলো, সর্বনাশ, লক্ষণের স্ত্রী, তো এটা তো কোনো রহস্য আছে, কারণ উনি হাসতেছে, আগে কাঁদে নাই। আবার মনে মনে ভাবতেছি এটা কিরকম স্ত্রী, লক্ষণের স্ত্রী হয়ে তো এরকম হতে পারে না। তাই হনুমানজি কি করলেন, এবার উর্মিলা দেবীকে প্রণাম করে বলছেন, মা গো, আমি বুঝলাম না, তোমার স্বামী মারা গেল আর তুমি এইভাবে আচরণ করতেছো। এবার হাসি মুখে উর্মিলা দেবী বলছে, বাবা তাহলে আমার সাথে তুমি আসো। ওই সাথে গেছে, গিয়ে যে রুমে তিনি নিদ্রা যান, ঘুমান, ওই রুমে নিয়ে গেছে। গিয়ে দেখাচ্ছে প্রদীপ। এই যে আমরা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান হলে যেমন প্রদীপ প্রজ্বলন করি, প্রদীপ কেন প্রজ্বলন করি? সেটা রাম নামের প্রদীপ। উর্মিলা দেবী প্রথম প্রদীপ প্রজ্বলন করেছিলেন। বলছে, দেখো এই দেখো রাম নামের প্রদীপ, যে প্রদীপ থেকে আমি 12টা বছর একা রাখছি, কোনো সমস্যা হয় না, কারণ আমি রাম নাম দিয়া প্রদীপ দিয়েছি। এই প্রদীপ কোন সময় জানো? লক্ষণ যখন সিদ্ধান্ত নিল উনি চলে যাবে রামের সাথে সেবা করবে, লক্ষণ মনে মনে ভাবলো, আমার সামনে দুইটা বিপদ। একটা হলো আমার মা, গর্ভধারিণী মা, মায়া যদি বলে যে রাম যায় বনে, যাক, তুই যাবে কেন, তুই তোর বনবাসে উচ্চস না, মার কথা আমি অমান্য করতে পারবো না। আর আরেকটা বিপদ হলো আমার স্ত্রী, যারা সহধর্মিনী বিবাহ করে আনছি যজ্ঞে, যে তোমারা ছাড়া কোথাও যাবো না। বিবাহের পরে আমরা যে যজ্ঞ করা হয়, সেই যজ্ঞে প্রতিশ্রুতিবদ্ধ। স্বামী বলছে যে তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার বাড়িতে আসছো, সুতরাং তোমাকে ত্যাগ করে আমি কোথায় যাবো না, এবং অর্ধাঙ্গিনী এক অঙ্গ হয়ে থাকবো। তাই এখন রামের বনবাস হয়েছে, সীতার তো হয় নাই, সীতা যাচ্ছে রামের সাথে। ওখানে যদি আমার স্ত্রী বলে আমি যাবো তোমার সাথে, তাইলে আমার রাম সীতার কি সেবা হবে? স্ত্রী লোক যখন যাবে বনে, তখন তো তার রক্ষা করতে হবে। বলছে আমার সেবা তো ত্রুটি হয়ে যাবে। লক্ষণ এই চিন্তা করে প্রথম গেল তার মায়ের কাছে। গিয়া যখন মাকে প্রণাম করে বলছে আমি যাবো, মা অত্যন্ত হাসি মুখে বলছে, বাবা রে, এর চেয়ে বড় আর কি হতে পারে, তুই বনে যা। আমি খুব খুশি হলাম, রাম সীতাকে তোর বাবা এবং মায়ের মতো, বড় ভাই স্ত্রীকে আমরা সনাতন ধর্ম বলছে বাবার মতো শ্রদ্ধা করতে হয়, তাই বলছে তুমি তার মা বাবার মতো শ্রদ্ধা করবে। সে হাসি মুখ নিয়ে আসছে। কিন্তু উর্মিলা দেবী বলছে, আমার ঘরের সামনে এসিয়া লক্ষণ আর করে ঢুকছে না, যে মার কাছ থেকে তো বিদায় নিয়ে এলাম হাসি মুখে, স্ত্রীর কাছে তো আর পাবো না। সেই লোককে কি করছে, আমার ঘরের সামনে এসে অধরে শুকিয়ে জল ঝরছে। বলছে, হনুমান, আমি চেয়ে দেখি তোমার প্রভু লক্ষণ কাঁদতেছে। আমি তো বুঝে ফেলছি ঘটনা। বুঝে আমি লক্ষণকে বললাম, তুমি যজ্ঞ করে আমাকে আনছো সহধর্মিনী রূপে, আমার তোমার যত ভালো কর্ম সমস্ত কর্মে আমি সহযোগী হিসেবে থাকবো, তুমি রাম সীতার সেবা করবে, এর চেয়ে ধন্য আর কে হতে পারে? আর আমি যদি বলে যাই আমার প্রতি দৃষ্টি দিতে হবে, রাম সীতার সেবা তোমার করবো, এটাকে আমি বুঝি না।
তাই তুমি যখন মায়ের ঘরে গিয়েছো তখনই আমি রাম নামে একটা প্রদীপ প্রজ্বলন করেছি। দেখো প্রদীপ, আমি রাম নামে প্রদীপ দিয়েছি। এই সংসারে যতক্ষণই প্রদীপ থাকবে ততক্ষণ বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ তোমার ক্ষতি করতে পারবে না। হনুমানজি সেই রাম নামের প্রদীপটা এখনো ঝলঝল করছে। তুমি এত বড় ভক্ত হনুমান, তুমি জানো যে লক্ষ্মণ মারা যেতে পারে না, রাম জীবিত। রাম মারা যেতে পারে কিন্তু তার ছোট ভাইকে মারতে দিবে? এই বিশ্বাস তোমার নাই? তুমি এরকম বলতেছো, তোমার মতো ভক্ত তুমি বলতেছো রাম। একবার বলছো লক্ষ্মণ মারা গেছে, আমি কান্নাকাটি সবাই করতেছে, আমার তো কান্নাকাটির বিষয় না, কারণ আমি তো রাম নামে আমার প্রদীপ প্রজ্বলন করছি, লক্ষ্মণকে মারাতে পারে। পরে যখন তুমি আবার বলছো, আমি বুঝলাম আমাকে উদ্দেশ্য করে বলছো, তাই আমার হাসি পাইছে যে তোমার মতো ভক্ত বিশ্বাস, এই যে দেখো তোমার মতো ভক্ত হাউ হাউ করে কাঁদতেছো, তাই আমার হাসি পেয়েছে। এমনি হনুমান লম্বা হয়ে উর্মিলা দেবীর কাছে বলছে, প্রভু আমি জানি না এই সংসারে ভক্ত চিনা যে কত কঠিন। এলে কাউকে মহাপ্রভু বলছে কাউকে সেটা করবেন না। হনুমানজির মতো মানুষ উর্মিলা দেবীকে প্রণাম করে বলছে, মা গো, আমি আমারও মনে মনে ভাবছিলাম যে আসলে তো আমার চেয়ে বড় ভক্ত রাম ভক্ত কি জগতে আছে? আমি দেখলাম আমার চেয়ে বড় আত্মবিশ্বাস, বিশ্বাস বড় জিনিস রাম করবে, এই আত্মবিশ্বাস তোমাকে প্রণাম করে। রাম বলছেন দেখো তাহলে এখন হনুমানের চেয়ে বড় হয়ে গেল উর্মিলা দেবী। হে ভরত, তুমি তার চেয়েও বড়, কারণ তুমি যখন বনে গিয়েছিলে তুমি বারবার বলছো তুমি আমি চলে আসো। আমি তোমাকে বলছি দেখো লক্ষ্মণ চলে আসে, বুঝাইতে পারে না, এমন অবস্থা, চলে আসো, তুমি যাও শত্রুগ্রহণ নিয়ে তুমি রাম রাজ্যে রাজা। তো আমি যদি না থাকি, রাজ্যে যদি রাজা না থাকে তাহলে কি হবে? প্রজাদের কত কষ্ট হবে। তাই তুমি রাজধর্ম পালন করো না। তখন কোনো অবস্থায় যাবে না, ভরত আসবে না। তখন রাম বলছে তোমাকে আমি আদেশ দিলাম বড় ভাই হিসাবে, আমার আদেশ মান্য করতে পারো না, যাও তুমি গিয়া রাজ্য চলো। তখন ভরত, তুমি আমাকে বলেছিলে যে ভাই আজ আমি যাচ্ছি, তবে তোমার কাছে আমি প্রণাম করে যাচ্ছি, আগামী জন্মে যেন তোমার ভাই হয়ে আর জন্ম নেই না। আজকে যদি ভাই না হইয়া বন্ধু হতাম তো তোমার জোর করে নিয়ে যেতাম। আজ ভাই হওয়ায় তো আদেশ হচ্ছে, তাই তুমি বলো নাই তো যে আগামী জন্মে তুমি আর ভাই হবে না, বন্ধু হবে। দেখো ভরত, তুমি এখানে আসছো, সিংহাসনে বসো নাই 12টা বছর। এরকম ভাই কে আছে, মন ভক্ত কে আছে? রামের সিংহাসনে বসেছো পদুকা, তুমি রাজা, পালঙ্ক তোমার সোনার পালঙ্কে তুমি ঘুমাও, কিন্তু তুমি আসছে কি করছো? তোমার স্ত্রীকে বলছো যে আমার ভাই কুশের মধ্যে বাটির মধ্যে ঘুমাবে, আর আমি কি রাজধর্ম করে দেখি আমি রাজ পালঙ্কে ঘুমাবো? আজকে তো এ ভাই না আসা পর্যন্ত আমি মৃত্তিকায় শোব। রাম বলছে দেখো কেউ না জানো ভরত, আমি জানি লক্ষ্মণ আমার সাথে মাটিতে ঘুমাইছে, এখানে তো পালং ছিল না। যেখানে পালং নাই এখানে তো মাটিতে ঘুমাইতে হবে, আর যে পালং পাইয়াও রামের জন্য ঘুমাই নাই, এ কত বড় ভক্ত হতে পারে? এই সংসারে আমার টাকাই নেই, কিন্তু যার টাকা আছে টাকার পরেও যে গোবিন্দরে সন্তানটা দিচ্ছে, তাই সমস্ত কিছু টাকার পরেও যারা গোবিন্দরে রাখছে, গোবিন্দ তার প্রতি কি হবে না? যে তার তো কোনো কিছুর অভাব নাই, তারপরেও ভগবানের নাম গুরু কীর্তন করছে। রাম বলছে ভরত, তোমার মতো ভক্ত তো এই সংসারে খুব ভোগ, তাই তোমাকে আমি আশীর্বাদ করছি আগামী জন্মে আমি পূর্ণ ব্রহ্মরূপে জন্ম নেব, তারপরে কৃষ্ণরূপে। আর তুমিও বলছিলে তো ভাই হবে না, তোমাকে আর ভাই বানাবো না, তুমি আমার বন্ধু রূপে সুদামা বিপ্র হয়ে তুমি বিপ্র করে জন্ম নেবে। আর আমিও, তুমি শুধু আমার ছোট ভাই জাগতিক নিয়মে, তাই তোমাকে পায়ে ধরে ভক্তি করতে পারলাম না। জগতে কি করবে? আমি বড় ভাই, আগামী জন্মে যখন তুমি বন্ধু হবে, বন্ধুর পায়ে ধরতে তো সমস্যা নাই, তোমার পা ধৌত করে আমি জগৎকে দেখিয়ে দেব যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। যে সেই কারণে আমরা দেখেছি ভাগবতে, আমরা দেখবো কি মধুর হবে, মহাভারতে আছে সুদামা বিপ্র কি করছে? স্বয়ং শ্রীকৃষ্ণ তার স্ত্রীকে নিয়ে সুদামা বিপ্রের পা ধৌত করে সেবা করেছিলেন। তাই সাত্বিক ভক্ত হয়ে যদি গোবিন্দের পূজা করেন, জগতের কল্যাণ করেন, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, বিশ্বের কল্যাণ করেন। সবাই সাত্বিক ভক্ত রূপে যখন কল্যাণ করবেন,
ভগবান আপনার সেবা করবে, ইহকালে শান্তি হবে, পরকালে মুক্তি হবে। সবার আবারও আমি সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আমার ভাগবতীর কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে